কালকে কেউ একজন বলছিল আপনাদের ক্লাসে কি, কালকে না সরি, গেল বৃহস্পতিবার নাকি আজকে মনে হয় আমাকে জিজ্ঞেস করছিল কে কে যেন, যে এই 7 রকমের যে লোগো আছে, 7 রকমের যে লোগোটার কথা আমরা বললাম, সেইটা দিয়ে আমি প্রতিটা লোগো করে দেখাবো কি না। আপনারাও যদি জিজ্ঞেস করেন আমি বলবো না, কারণ এই 7টা বিষয় নিয়ে 7 রকমের লোগো করতে গেলে আমার যদি প্রতিদিন 2টা করেও দেখাই, তাও আমার লাগবে হচ্ছে প্রায় 4 দিন। সেটা আর সম্ভব না, এবং সেটা করাও না স্যার আমাদের ওই সাথে। যে যেমন ইয়েতে দেখাইলেন হচ্ছে মডিউলে যে যে দুইটা মনে হয়, দুইটা কি তিন প্রকার মনে হয়, ওই দুই দুই প্রকার তিন বা তিন প্রকারের লোগো, হ্যাঁ, টেক্সট বেস লোগো। একটা হচ্ছে শুধু হচ্ছে টেক্সট বেস লোগো, অর্থাৎ ওয়ার্ড মার্ক। একটা হচ্ছে ওয়ার্ড মার্ক, আর একটা সিম্বল, সিম্বল আর একটা হচ্ছে কম্বিনেশন, ওয়ার্ড আর সিম্বল কম্বিনেশন। ওয়ার্ড আর সিম্বল কম্বিনেশন না আসলে। আমি হচ্ছে একটু মডিউলটা আবার দেখি। হ্যাঁ, একটা আর হচ্ছে এখান একটা টেক্সট বেস লোগো, আর একটা সিম্বল বেস লোগো, আর একটা টেক্সট প্লাস সিম্বল বেস লোগো, এই 3 রকমের ছিল আর কি। স্যার এই যে ইলাস্ট্রেটরে এই যে স্টক, অ্যাডোবি স্টক, এটার কাজ কি? অ্যাডোব আপনার মেনু বারে অ্যাডোব ডান স্টক, থেকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মেনু বারে আপনি বলেন। অ্যাডোব স্টক হচ্ছে স্টক ফটোর জন্য, এইটা কি মানে হচ্ছে ওই মানে 2টা হাতের পারচেজ মতো দেওয়া করা আছে, না, তাই তো? পারচেজ করা ছাড়া কি এটা ব্যবহার করা যাবে? 2টা হাতের মতো আছে, সেটার কথা বলছেন তো? না স্যার, এই যে সবার ডান থেকে ডানে তো আছে ইয়া জিপিইউ পারফরম্যান্স, তারপরে হচ্ছে অ্যারেঞ্জ, তারপরে একটা 3 নম্বরটা ডান থেকে 3 নম্বর। 3 নাম্বারটা আমারটাই নাই তো। এটা হচ্ছে আপনারা যেটা থেকে যা ও এটা করবেন, 15 চালাচ্ছি আমি। 15তে চালাচ্ছেন, সেটা অ্যাডোব স্টক একটা আছে। অ্যাডোব স্টক বলতে অ্যাডোবের স্টক সাইড আর কি, যেটার মধ্যে লাইব্রেরির মধ্যে তো, স্যাম্পল লাইব্রেরি, গ্রাফিক স্টাইল লাইব্রেরি, অথবা কোনটার মধ্যে। অ্যাডোব স্টক বলতে সেটা হচ্ছে মানে একটা ইসে থেকে আনা হয়, স্যাম্পল লাইব্রেরি, তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে আর কি। এইটা কি মানে আমরা ইউজ করতে পারবো নাকি ওটা হচ্ছে পারচেজ করতে হবে ওদের প্রোডাক্ট? এটা আপনাদের পারচেজ করতে হবে, এটা কখনো ইউজ করা যায় না। আচ্ছা স্যার, এটা একটা জিনিস আমি বুঝি না, এরা হচ্ছে এরা যদি ওয়ান টাইম একটা পারচেজের একটা ইয়ে রাখতো তাহলে মনে হয় ভালো হতো। তাছাড়া এরা ইয়ারলি প্ল্যান, মানে বছরে বছরে ফি দিতেই হবে। বছরে বছরে ফি দিতেই হবে, সেটা তো দিবেন। ব্যাপক কস্ট স্যার, মানে খুবই তো অবশ্যই কস্ট, এবং সেটা আমাদের জন্য আসলে সম্ভব না। অ্যাফোর্ডেবল না এটা। না। হ্যাঁ, হয়তো যদি একটা ওয়ান টাইম একটা দিলাম, ওটা দিয়ে আমি চালাতে পারবো, এটা হলে তো একটু ভালো। এটা আসলে সম্ভব না, এটা মেলা টাকার ব্যাপার। এটা আমাদের জন্য, আর আমরা এটা তো ব্যবহারও করতে পারবো না। আমার অ্যাডোবে রেজিস্ট্রেশন করা আছে, অ্যাডোবে রেজিস্ট্রেশন করা থাকলেই কি হবে? আমি তো ছবি নিতে পারতেছি না ওই জায়গা থেকে। আপনার তো ওটা তো ফ্রি অ্যাকাউন্ট, ওইটাতে তো মনে হয় পারবেন না। হ্যাঁ, আমাদের এগুলো সব ফ্রি অ্যাকাউন্ট, সেটা তো আমরা অবশ্যই পারবো না আমারও এটা। আছে ওইটা, মানে অ্যাডোবে, তারপর বিহান্সে, তো ওইটাতে তো হয় না, ওইটা অ্যাড করলে হয় না। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে একটা ক্লাস শুরু করি আর কি। শুরু করি। আমি আপনাদের আসলে কয়েকটা উম, ওই তো কয়েকটা, একটা হচ্ছে টেক্সট বেস একটা দেখাবো। এটা আসলে এতগুলো দেখানো টাফ, কারণ হ্যাঁ এইগুলো স্যার, কথা কথা আমরা বুঝতে পারতেছি, কথা কারণ বলা একদিনে আসলে হয় না। এখন হচ্ছে কোর্সের যে একটা, টাইম, মানে 50 দিনে তো হ্যাঁ, সবগুলা তো সম্ভব না। আমরা টেক্সট বেস একটা দেখাই। টেক্সট বেস প্লাস টেক্সটের মধ্যে একটা একই জিনিসেরই কয়েক রকম রূপ দেখায় আসলে। আহ,
সেটা একটু দেখেন। আমি যা দেখাচ্ছি। স্যার এখন মানে অন্যান্যদের কি আমার মানে লোগো নিয়ে মানে ব্যাপকভাবে কাজ করার আগ্রহ। ইচ্ছা আছে, আচ্ছা, আগ্রহটা বেশি। ব্যাপকভাবে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, গুড, সেটা তো অবশ্যই সবাই কারণ যে কোনোটা কারণ সব ব্যাপক। সেক্টরে তো আর মনে করেন ওই মাস্টার হওয়া যাবে না, যে কোনো একটা সেক্টরে আগে ভালো। অবশ্যই না। আমি হচ্ছে একটা কোম্পানি, মানে যমুনা গ্রুপের নাম শুনছেন তো? যমুনা গ্রুপ। হ্যাঁ স্যার। যমুনা গ্রুপের একটা, ওদের তো মাল্টি মাল্টি ব্যবসা, বহু রকম কিছু আছে, একবারে কাপড় থেকে শুরু করে, খালি ফুড আইটেম না, ফুড আইটেমের মধ্যে আছে বেভারেজ আইটেম আছে। হান্টার হান্টার হচ্ছে যমুনার। হান্টার বলে না, হান্টার এটা বিয়ার, এটা সেটা হচ্ছে এটা মনে হয় যমুনার। সম্প্রতি ওরা অ্যাড করেছে। সম্প্রতি না, হান্টারও বেশ আগে থেকে ওরা অ্যাড করছে। তারপর যাই হোক, আরো কয়েকটা আছে, মল ড্রিঙ্ক আছে, এরকম কিছু আছে আর কি। এইটা ওদের সবকিছুই আছে, মেশিনারি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, এভরিথিং, সাইকেল, মোটরসাইকেল, সবকিছুই আছে যমুনার। ফ্যান, কাপড় চোপড়, সবকিছু। এরা রিসেন্টলি একটা করলো গ্রিন ফ্যাক্টরি, তাও 2 বছর আগের কথা। গ্রিন গ্রিন ফ্যাক্টরি বলে, গ্রিন টেক্সটাইল। গ্রিন টেক্সটাইল বলতে লেড ফ্রি। লেড, লেড মানে সীসা, লেড অক্সাইড। লেড ফ্রি হচ্ছে থাকতে হবে তাদের। কিছু গ্রিন ফ্যাক্টরি করতে গেলে ইউএস কিছু, আমেরিকা কিছু নিয়ম দেয়, আমেরিকার নিয়ম মেনটেন করে এটা করতে হয়। যে সে জায়গায় পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে, পানি যে নষ্ট করবে না, কেমিক্যাল ব্যবহার হবে, বাট সেই পানি যেন কোনোভাবেই নষ্ট না হয়, এবং সেই পানিকে রিফাইন করে আবার সাধারণ পানিতে রূপান্তর করে দেওয়া লাগবে। আরো বহু কিছু ব্যাপার থাকে। এবং তারা যে ম্যাটেরিয়াল ব্যবহার করবে, সেটাতে কোনোভাবেই লেড থাকা যাবে না, মানে সীসা মুক্ত থাকতে হবে। রং অথবা কেমিক্যাল যেটাই হোক, ব্যবহার থাকতে হবে, এগুলা থাকা লাগবে। এগুলা গ্রিন গ্রিন ফ্যাক্টরি বলে। ওদের সেই কোম্পানির নাম ছিল হোরাইন এইচটিএফ লিমিটেড। সম্ভবত, আমি টাইপ করি, এইচ ডবল, ওরে পাগল, HOORAIN, হোরাইন, HTFLIMITED। তাদের নাম ছিল এইটা। আমি এইটা লোগো করে দিছি বেশ কয়েকভাবে, টেক্সট বেস, স্যাম্বল বেস, আবার দুইটার হচ্ছে মিক্সড, দুইটাই করা হয়েছে আর কি। স্যাম্বল বেস যেটা, আমাদের ইটা আছে, আমি ওইভাবেই দেখাচ্ছি, আপনারা যেভাবে মানে যেভাবে বলছিলেন আর কি, সেইভাবেই আমি দেখাবো আর কি। কারণ শেষে যদি যাই আমরা, সেটা হচ্ছে একটা, এই তিনটা রকম ভাবেই দেখাবো। একটা টেক্সট বেস লোগো, আর একটা হচ্ছে সিম্বল বেস লোগো, আর একটা হচ্ছে টেক্সট প্লাস সিম্বল। আসলে সিম্বল বেস ডাইরেক্টলি এরকম লোগো কিছু হয় না। এটা হচ্ছে ওই যে বললাম, হয় অ্যাবস্ট্রাক্ট হওয়া লাগবে, অথবা সিম্বলটা সরাসরি ওইটার সাথে সম্পর্কিত কোনো সিম্বল। তবে সিম্বলের সাথে টেক্সটটাও আসলে অ্যাড না করলে এই ছোটখাটো কোম্পানি এগুলার সিম্বল মানে বোঝা মুশকিল। স্যার মানে বুঝছে? নতুন নতুন কোম্পানিদের তো আরো কোম্পানির সমস্যা, জন্য শুধুমাত্র সিম্বল দিলে কেউ তাকে চিনবে না। কেউ চিনবে না। সে আর কি। এটা গেল, আমরা এটা লক করে রাখি। আমরা হোরাইন এইচটিএফ লিমিটেড, এর লোগো আমার করা আছে, সিম্বল বেস লোগো আছে, তারপর টেক্সট বেস লোগো আছে, দুইটাই। আমি শুধু ব্যবহার করছি হোরাইন এই শব্দটাকে ব্যবহার করছি, যেহেতু আমরা সেই একই সমস্যা। এটা কিন্তু অনেক বড় নাম, HOORAIN, হোরাইন এইচটিএফ লিমিটেড। আমি টোটালটা দিয়ে যদি লেটার মার্ক লোগো ব্যবহার করি, লেটার মার্ক যদি করি, এত বড় লোগো যখন আমরা একবার 1 ইঞ্চির মধ্যে প্রিন্ট করব, কাপড়ের ফ্যাক্টরির মধ্যে তো 1 ইঞ্চি প্রিন্ট হয়, আইডি কার্ড অথবা ভিজিটিং কার্ডে যখন প্রিন্ট করা হবে এই কোম্পানির নাম, লোগো, তখন এটা যদি আমি 1 ইঞ্চি জায়গাতে নিয়ে চলে আসি, জাস্ট একটা দেখাই, ভিউ মার্ক দিয়ে, স্যার রুলার ইয়া করলো।
ও, সেটা আমি ভুল করতেছি। আমরা যদি একবারে ছোট জায়গা ধরেন 1 ইঞ্চি 1 ইঞ্চি একটা জায়গাতে নিয়ে আসি, সেটা কি সম্ভব? এটা 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা কতটুকু? এর মধ্যে যদি এত বড় লেখাকে আমরা টান দিয়ে আনি, এটা জীবনেও সম্ভব বোঝাই না। যাবে না ভালো। কিচ্ছু বোঝা যাবে না, এটা প্রিন্ট করলে না। কম্পিউটারে বোঝাই তো মুশকিল। কম্পিউটারে বুঝতে গেলেই তো এটা জুম করে বোঝা লাগবে। কম্পিউটারে এটা ফন্ট সাইজ আছে মনে হয় 4 কি 5 এরকম হইতে পারে, 7 আছে, আইডি কার্ডের মতো অবস্থা। অর্থাৎ সেই জন্য একে আমরা বড় করতে গেলে আবার সেটাও আঠে না। আমরা যদি শুধু হুরাইন টুকুই ব্যবহার করি সেটাও আসলে হয় না। এই জন্য টোটালটা দিয়েই আসলে একটা লোগো করা ছিল, হুরাইন টেক্সটটা ব্যবহার করা হয়েছে। তাদের প্রথম দিকে কথা ছিল শুধু হুরাইন ব্যবহার করবো, আমি দুইটাই রাখি, এখন কপি করে রাখি। এটা বাদ দিয়ে দিলাম, ডিলিট দিয়ে দিলাম, এটা থাক এই জায়গায় হুরাইন টেক্সটে। আমাদের জাস্ট হচ্ছে হুরাইন ব্যবহার করেই লেখা ছিল, আমার লোগোটা করা ছিল। আমি লোগোটা দেখাচ্ছি পরে, তার আগে আমি জাস্ট একটু অংশ দেখাই নাই। সে জায়গায় হচ্ছে যেহেতু এটা একটা সুতা অথবা টেক্সটাইল কোম্পানি, সেই জন্য আমার লোগোটা করা ছিল একটু অন্যরকম। যেহেতু দুইটা ও আছে, আমরা ও দিয়ে অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, এরকম যদি কোনো ফন্ট থাকে অথবা এরকম কোনো যদি লেটার থাকে, মানে বর্ণ থাকে ইংরেজিতে, সেটাকে আমরা কনভার্ট করতে পারি না। বিশেষ করে ও দুইটা পাশাপাশি, ও পাশাপাশি দুইটা টি, পাশাপাশি যে কোনো দুইটা এ যদি থাকে পাশাপাশি, অথবা পাশাপাশি এস আর জেড থাকে, এস জেড কিন্তু ঠিক অপোজিট করা যায়। জি স্যার। আমরা জাস্ট একটু দেখি এইটা, সরি, ফিলটা অফ রাখা হ্যাঁ ফিল্টার অফ তো অবশ্যই থাকবে। এটা হচ্ছে জেড। আমরা যদি জেড কে ফ্লিপ করে দেই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, জেডটা ফ্লিপ করলে কিন্তু ঠিক এইরকম একটা জিনিস হয়, ঠিক উল্টা। এস কে যদি আমরা ফ্লিপ করি তখন কিন্তু জেড হয়। জেড আমাদের কেমন থাকে, এস কেমন থাকে, জেড কেমন থাকে? এস এর তো সাধারণত মানে এটা হচ্ছে এস, রাউন্ডেড থাকে। এটা হচ্ছে লোগোর ক্ষেত্রে যে চিন্তা আলাদা হওয়া লাগবে। এটা এস, এটা হ্যাঁ হ্যাঁ। হচ্ছে জেড। আমরা যদি এসটা যদি ঠিক এরকম হয়, একটা আরেকটার অপোজিট না সাধারণত। আমাদের যদি হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ। এস হয়, সরি এটা যদি জেড হয়, এটা আমাদের এস এটা ধরা এস। যাবে। তো সেটাই হলো, যদি দুইটা পাশাপাশি থাকে, দুইটা দিয়ে কিন্তু আমরা যে কোনো সিম্বল ব্যবহার করতে পারি। এরকম কিছু জিনিস খেয়াল করতে হবে কোনো কোনো ক্ষেত্রে। যেমন ডাবল ও আছে আমার কাছে, আমি কিচ্ছু করি নাই, জাস্ট এটার জন্য তারা বলছিল একটু লোগোটা যেন মডার্ন হয়। মডার্ন হওয়ার জন্য আমি কিছু ফন্ট ব্যবহার করি। ফন্টটা হচ্ছে আমি এই জায়গায় লিখেই রাখছি, যমুনা গ্রুপ। আমার লোগোটা ছিল আর এই এই যে এইরকম। প্রয়োজনীয় ফন্ট গুলো কি আপনার ইয়েতে দেওয়া আছে গ্রুপে? না না না, প্রয়োজনীয় ফন্ট আমি গ্রুপে দেই নাই, তৌফিক বেশ কিছু দিছে। প্রয়োজনীয় ফন্ট বলতে কিছু নাই, যা ব্যবহার করবেন নিজেরা করবেন। ওইরকম ফন্ট হ্যাঁ আসলে হ্যাঁ। বেছে দেওয়া টাফ আমাদের। আসলে আপনাদের এই ক্লাসের পিছে তো আমার সময় যাই, 4 4 8 ঘন্টা তো যাই, 8 ঘন্টার বেশি যাই কিন্তু। হ্যাঁ স্যার। আগেরটা সকালেরটা একটা 20-এ শেষ হয়, মাঝখানে শুধু খাওয়ার সময় পাই, 2টা থেকে শুরু হয়। না 10 ঘন্টা তো যাই ধরে নেন। চোখ বন্ধ করে 10 ঘন্টা যায় আমাদের। এখন তারপরেও যদি এগুলা বাছাই করতে যায়, আসলে সময়টা বেশি চলে যায় আমাদের জন্য, একটু বেশি হয়ে যায় আর কি। সেই জন্য এত কিছু আসলে শেয়ার সম্ভব না। তারপরে ক্লাসের মধ্যে যেটা দিব, কোনো কোনো জিনিস যা দিব সেইটা ওইভাবে আপনারা নিয়ে নেবেন, ততটুকুই। তার চেয়ে বাড়তি দেওয়া আসলে টাফ হয়ে যায় আমাদের জন্য। কারণ আমি যে শুধু এইটার উপরই নির্ভরশীল তা না, আমরা এটা থেকে যে টাকা পাই এইটা দিয়ে আসলে কোনো কিছুই হয় না। মানে সোজা কথা বলতে গেলে আমরা এইটা টোটাল যদি প্রতিদিন ক্লাস নিয়ে যে টাকাটা পাই, সেটা এই জায়গায় যদিও বলা ঠিক না। আহ, আমি একটু শেয়ার অপরাকেই বলি। লাইভ চলছে স্যার। না, লাইভ চলতেছে এই জন্য তো একটু শেয়ারটা, মানে ইটা
রেকর্ডিংটা একটু টাকা, এটা ভুল ভাবতেছে তারা। সেই জায়গাতে সময়টা দেওয়া অনেক অনেক যারা হচ্ছে মানে বড় ফ্রিল্যান্সার থাকে তারা প্রথম দিকে বোঝে নাই, যখন বুঝতে পারছে যে না সময় প্রচুর দিতে হয়, তখন তারা সবাই কুইট করে চলে গেছে এই প্রজেক্ট থেকে। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা হয়েছে। তারা কুইট করে চলে গেছে এই জায়গা থেকে। যাই হোক, সেটা অন্য কথা। এইটা ছিল হচ্ছে তাদের এই এই লোগোটা। এই লোগোটা সিলেক্ট হয়েছিল, পরে কি করছে আমি জানি না, আর যাইও নাই। কারণ যমুনা গ্রুপের সাথে কোনো কাজ করতে গিয়ে কেউ সফলভাবে ফিরে আসছে এটা মনে হয় রেকর্ড নাই, রেকর্ড আসলে নাই। যদিও মারা গেছে তাদের কোম্পানির মালিক যে ওনার বাবুল, সে একটু খারাপ টাইপের লোক ছিল। খারাপ টাইপের বলতে কথাবার্তা বিহেভিয়ার ভালো ছিল না, অনেকটা ভালো হয়েছিল সেটা ওই যমুনা টিভি দেওয়ার পরে। কারণ মিডিয়া খারাপ জিনিস, মিডিয়াতে এমন কিছু লিক হয়ে যায় যে তখন জীবন নিয়ে টানাটানি বাঁধে। সেই জন্য সে মিডিয়াতে ঘাটতে না যায়, পরবর্তীতে অনেকটা ঠিক হয়ে যায়। যাই হোক, হুরাইন এইচটিএফ এটাকে দিয়ে বোঝানো হয়েছে তারা চাইছিল মডার্ন টেক্সট ফন্ট, চাইছিল মডার্ন। এটা হচ্ছে মডার্ন ফন্ট, আমাদের মডার্ন ট্রেন্ডিং ফন্ট গুলোর মধ্যে এইটা একটা। মডার্নের ক্ষেত্রে এখন দেখবেন বোল্ড খুব কম আসে, এরকম হেয়ারি একটা ব্যাপার থাকে। এই ফন্টটার নাম কি মনে আছে স্যার? ফন্ট আছে আমার কাছে, আমি দিয়ে দিবনি, এই ফন্ট গুলো আমার কাছে আছে। কিছু ফন্ট আবার নিজেরও বানাই নিতে হয়, এরকম কিছু কাজ করে নিতে হয় নিজেদের। তারপর এইটাকে আমি ও দুইটাকে শুধু করে দিছি, একটার মধ্যে আরেকটা দিয়ে দিছি যে সুতা, ধরেন কয়েকটা সুতা রিং একটার সাথে আরেকটা মানে ক্লিপ আপ করা ভিতরটাতে, জাস্ট এই জিনিসটা আর কিচ্ছু না। এইটাই আসলে বোঝানো হয়েছে, আমি এইটা করেই দেখাচ্ছি। আসলে পুরা টেক্সটটা এইটাই, একটা টেক্সট বেস লোগো, খালি টেক্সট যদি আমি দিয়ে দিই সেটা কি দেখতে ভালো লাগবে? সেজন্য এইটাকে ধরেন এটা টেক্সট বেস একটা লোগো, শুধু লেটার মার্ক, লেটার মার্কের মধ্যেও কিন্তু আমরা যে কই গেল একটু এটা দেখি। আমাদের যে এই জায়গায় লেটার মার্ক লোগো আছে, ওয়ার্ড মার্ক লোগো আছেই, সেটাও কিন্তু টেক্সটটাকে একটু চেঞ্জ করা, কিছু একটা ভিতরে দেওয়া আছে। একবারে প্লেন টেক্সট ওইরকম সাধারণত কম না হয়। স্যার। কোকা কোলাকে একটু ডিজাইন করা, গুগলটাকে কালার করা, ভিসা থেকে কিছু একটা অ্যাড করা, আপনারা সিম্পল এরকম কিছু অ্যাড করতে পারেন, সিম্পল এরকম অ্যাড করা যায়। কিন্তু আমি এই জিনিসটাকে একটু বেশি করে ফেলছি হইতে পারে। যাই হোক, আমি ফন্টটা মনে হয় আমার ইনস্টল করাও নাই এখন। ফন্টের নাম হচ্ছে অ্যান্ডার্স। এটা আমি আপনাদের মিটিং এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। এটা চ্যাট বক্সে আমি এটাকে দিয়ে দিচ্ছি, যদি কারোর লাগে। এরকম প্রচুর ফন্ট পাবেন, এগুলাকে বলে ফিউচারিস্টিক ফন্ট, দিয়ে দিচ্ছি। এই ফন্ট গুলাকে বলে ফিউচারিস্টিক ফন্ট, এগুলা গুগলে সার্চ দিবেন। আর মনে রাখবেন যে মানে হওয়ার জন্য, ডিজাইনার হইতে গেলে রীতিমতো ট্যালেন্ট হওয়া লাগে, ট্যালেন্ট, বুদ্ধিমত্তা সবকিছুই। মানে হচ্ছে মানে সৃজনশীলতা থাকতে হবে স্যার। হ্যাঁ, আমাদের একটা মানে ইয়ে থাকে যে প্রথম থেকেই আমরা হচ্ছে এই মানে যে কোনো জিনিস বেশি নিখুঁত করতে চাই, এটা এটা মনে হয় একটা খারাপ ভুল অভ্যাস। ধারণা, অনেক রকম করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, খারাপ হোক কিন্তু বাকিরা কোনো রেসপন্স দিচ্ছে না, কি হবে? বাকিরা কি করছে কে জানে। স্যার গ্রুপে কিছু ইয়ে দিছে, দেখেন তো স্যার কোনো ভুল আছে নাকি। হুম, গ্রুপে আচ্ছা কিছু গ্রুপে কাজ দিয়ে দেখি, আমরা হচ্ছে এইগুলা একটু শেষ করে নিই, তারপরে গ্রুপেই করব।
যাই হোক, এটাতে আমিও এটাকে ফন্টটাকে ইনস্টল করলাম। আমিও ভুলে গেছিলাম এই ফন্টটার নাম। উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আবার ফাইসুল ভাই, আপনি হচ্ছে এলডিপির অন্যান্য গ্রুপেও পোস্ট করে ওখান থেকেও ফিডব্যাক নেবেন যে কেমন হচ্ছে, রেট 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 যাবেন, রেটিং করেন ওয়ান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ 10 এর মধ্যে। আমাদের গ্রুপে তো শুধু আমরাই থাকি, আমরা তো শিখতেছি এখন। অন্যান্য গ্রুপে হলে কি তারা যারা অভিজ্ঞ তারা পরামর্শ দিবে বা ইয়ে দিবে। এটা আমাদের গ্রুপে হচ্ছে এইটা যে গ্রুপ করা আমার, সেটা হচ্ছে ইসের আমাদের কাজ দেখার জন্য। অন্য গ্রুপে আপনি সেটা দিতে পারেন, কিন্তু এলইডিপির অন্য যে জেলা ভিত্তিক যে গ্রুপ আছে সেগুলাতে তো অন্য নিবে না, অন্য জেলা নিবে না। ওটা অন্য গ্রুপে পোস্ট করার কোনো সুযোগ নাই, নিয়মও নাই। যে যে জেলার সে সেই জেলাতেই থাকবে। হ্যাঁ, না সবাই তবে স্যার ইয়ে করা যায়, ওই যে ওদের গ্রুপে অ্যাড করতে ওই যে রেজিস্ট্রেশন আইডি দিতে হয়, তারপরে না না, হচ্ছে সেটা হলো গ্রুপে তো আপনার তো ছবি আপলোড করি, আমি তো মেলাগুলো গ্রুপে আছি। শুধু তাই না, এলইডিপির যে মেন যেটা আইসিটি থেকে করা সেই জায়গায় আছে, সেই জায়গায় তো কেউ কাজের ছবি দেয় না, কাজের ছবি দেয় না কেউ জায়গায়। পেজে না স্যার, পেজ গ্রুপে দিতে হবে, পেজে পেজেও তো না, গ্রুপেও না, পেজেও না, গ্রুপেও কেউ দেয় না। আপনারা যে গ্রুপ হয়তো দেখতেছেন যে কাজের ব্যবহার করতেছে, সেগুলো তাহলে অন্য কোনো গ্রুপ দেখতেছেন। কিন্তু এলইডিপির যে মূল যে গ্রুপগুলো আছে সেগুলোতে কাজের দেওয়ার কোনো নাই, তো কোনো অপশনই নাই। সেটা কাজ দেখাবে কেন? অ্যাপ্রুভ করে না তাহলে, হ্যাঁ, বুঝি নাই। মানে অ্যাপ্রুভ মনে হয় করে না পোস্ট গুলো না, তাহলে। সেটা কেন করবে? এই জায়গায় লাখ লাখ স্টুডেন্ট আছে, 40,000 স্টুডেন্ট, 40,000-এর রেজিস্ট্রেশন করছে প্রায় মানে 10 লাখের মতো। নাই যদিও, তাদের সবাই এই জায়গায় দিলে সেটা একটা হজবরল হলো, এটা দেওয়ার কোনো চুক্তি আছে নাকি? অন্য গ্রুপে দেওয়ার কোনো সুযোগ নাই। অন্য কাউকে দেখাতে চাইলে অন্য জায়গায় দেখাতে পারেন, কিন্তু এলইডিপির কোনো গ্রুপে মনে হয় না পারবেন আর কি। যাই হোক, আমি ফন্টটা মিলতেছে না, এইটাও ফন্ট না, এটা কোত্থেকে যেন ফন্টটা নেওয়া, আমি পাবো যদিও। ফন্টটা ফন্টটা ফন্ট ফন্ট এই ফন্টটা তো মিললো না এই জায়গায়, সম্ভবত এইটা। এইটা মনে হয় স্যার। এইটা রাইট, এই ফন্টটাকে, কিন্তু এই ফন্টটাকে আমি ড্র করা আসলে পুরাটাই, এটা আমার কোনো টাইপ করা ফন্ট না। যতটুকু মনে পড়ে, আমি এটা যদি ওপেন করি তাহলে হয়তো বুঝতে পারবো। মিসিং ফন্ট, বেনু, দেখেন ভিন্ন। অ্যাডোবি টাইপ কিট দেখাচ্ছে, হ্যাঁ অ্যাডোবি টাইপ কিট দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাডোবি টাইপ কিট দেখাচ্ছে, এই ফন্টগুলো মিসিং আছে। এ নো, BEYNO, BEYNO, বেনো ফন্ট ডাউনলোড, বেইনো। এইটা মনে হয় ওরা ওইটার পরিবর্তে মনে হয় এইটা দেখাচ্ছে, এটা মিসিং। না, সেটা হবার কথা না। আমি এইটাতে ফন্ট কিছু ব্যবহার করা তো এরকম টাইপের বেনো। ও আচ্ছা, এই ফন্টটা আমি ব্যবহার করি না আসলে। এটা মিসিং থাকলেও আমার কিছু যায় আসে না। বেনো যাদের যেহেতু দেখাচ্ছে, এটা আমার মিসিং থাকলে কোনো সমস্যা নাই, কারণ আমি এটা দেখাই করি নাই, ব্যবহার করি নাই, ক্লোজ করে দিই। আমার এই ফন্টটাকে আসলে করা না, এটা আমার নিজের তৈরি ওই করা। থেকে জেনারেট করা, রাইট। এই জন্যই ফন্টটা নাই। এটা সবই ফন্ট নাই, এটা একটাও ফন্ট না, এগুলো বানানো। এটা জেনারেট বানানো, বলতে আপনি তাহলে নিজে নিজে বানাইছেন আউটলাইন করে? হ্যাঁ, আউটলাইন করে বানানো, এই জায়গা থেকে বানানো। আমি একটা ইমেজ যে দেখালাম, সেই ইমেজটা থেকে আসলে বানানো। এই যে এই ইমেজটা, এই ইমেজটা থেকে পাথ করে বানানো, এটা আমার সরাসরি, আমার যতটুকু মনে পড়ে। তাছাড়া ওইরকম মনে হয় কোনো ফন্ট পাই নাই আমি, রাইট, এই জায়গায় নাই। যাই হোক, এই জিনিসগুলা যে জায়গা থেকেই হোক, এই ফন্টগুলা ব্যবহার আসলে মানে ইচ্ছা মতো যে যে জায়গা থেকে ব্যবহার করতে পারেন। আমি এটা কোনো একটা ফন্ট ব্যবহার করলাম, যে কোনো ফন্ট ব্যবহার করে দেখাই, আমি এই ফন্টটাকে ব্যবহার করে দেখাই।
এটার সাথে ও যাবে না আসলে, যেটার সাথে সার্কেলিক ও যায় সেটাই, ওইটাতে খুব ভালো গেছে যদি, কিন্তু ফন্টটা তো দেখানোর কোনো উপায় নাই। এটাকে আমি কপি করবো কিভাবে? নাই। আমি এইটাই যদি করি, এইটাই ব্যবহার করি আপাতত। এটার ওটাকে আমি চেঞ্জ করে দিছি, ওটাকে শুধু দুইটা ইলিপসে কনভার্ট করা। সার্কেল, প্লেন সার্কেল ছিল দুইটা, আলাদাভাবে আমার ড্র করে নেওয়া। এটা রাখলাম এই জায়গায়, ডাইরেক্টলি কপি করা। আমি যেহেতু একটার মধ্যে আরেকটা দিয়ে দিছি, এটাকে আর একটু বড় করে নিই। সাধারণত লোগো বানানোর সময় একটু বড় করে নিবেন, তবে হচ্ছে সুবিধা আছে। সুবিধাটা এইটাই যে আমরা স্ট্রোক কালার ব্যবহার করব, স্ট্রোক কালারের মেজারমেন্ট আমরা তখন করতে পারি। এটাকে পাল্টাই, 0.2 দিলাম আমি। এটা ছিল একটার ভিতরে আরেকটা চলে যাওয়া আর কি, একবারেই একটার ভিতর দিয়ে আরেকটা চলে গেছে। এবং সুতার জাস্ট এটা সুতার রিং বোঝানোর জন্য, এতটুকু আর কিছু না। এটা বহুভাবে আপনারা চালু করতে পারেন। আমি শুধু পাথ করা, অফসেট পাথ, পাথ, অফসেট পাথ। ওরে বাবা, রিভিউটাই বেশি হয়ে যায়। অথবা কপি করে করতে পারেন, অফসেট পাথ করলে এক্স্যাক্টলি আমরা কোনটা কতটুকু দূরে আছে সেটা আমরা দেখতে পাবো। ওকে 3, আমি এটাকে আবার কপি করি, অফসেট পাথ দেই, অফসেট পাথ, ওকে 3টা হইলো, অথবা 4টা, সেটা যাই হোক। ওখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে হ্যাঁ, নিচ্ছেন। বুঝি নাই। আগে কি ওইটা সিলেক্ট করে নিচ্ছেন, তারপরে অবজেক্ট থেকে হ্যাঁ, পাথ। সিলেক্ট করে, অবশ্যই সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ। এবং পাথে, ওরে বাবা কার শব্দ হচ্ছে এরকম। পাথের থেকে যদি মাইনাস দেই ভিতরে হবে, আর প্লাস দিলে বাইরে হবে। হ্যাঁ, কার শব্দ হচ্ছে এরকম। বুঝতে পারতেছি না স্যার, কার থেকে এখন শব্দ হচ্ছে। না ভাই, আরিফ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আরিফ ভাইয়েরই হেডফোনের মনে হয়। আরিফ কই? আমি তো আরিফকে দেখতেছি না আজকে। শোনা যাচ্ছে না, কি জানি সমস্যা হয়েছে হেডফোনের। আরিফের কিছু একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। নুরুল আমিন, আরিফ হোসাইন। আরিফ হচ্ছে কম্পিউটার থেকে মনে হয় ঢোকার চেষ্টা করতেছে। যাই হোক, এটা এই জায়গায় গেল, আর কিছু করি নাই। আমি শুধু, যেহেতু আমার দুইটা সার্কেল আছে আর কিছু না, আমি এটাকেই শুধু কপি করে একটার সাথে আরেকটা নিয়ে আনছি এত দূরত্ব দিয়ে। এইটাকে হচ্ছে গ্রুপ, গ্রুপ করি বা না করি, এটাকে একটু বড় করে নিতে হবে। বড় করতে হবে এই জন্যই যে আমরা স্ট্রোক কালার ব্যবহার করবো এতে। স্ট্রোক, স্ট্রোক কালার ব্যবহার করতে গেলে আমাদের ঠিক করতে হবে। ঠিক না করলে আমরা বুঝতে পারবো না, সুতার মতো ব্যাপারটা পাবো না আর কি। আমি এই জায়গায় 4টা দিচ্ছি, কিন্তু আমার মূল লোগোতে মনে হয়েছিল 3টা দেওয়া। 3টা ছিল। হ্যাঁ, 3টা ছিল। 3টার একটা বিশেষ কারণ আছে। 3টার কারণ হচ্ছে আহ, এইটা হচ্ছে সম্ভবত কি যেন একটা বলা ছিল, যমুনা গ্রুপের এমডি 3 জন নাকি কি যেন 3 জন, তার 3টা মেয়ে বাবুলের। হ্যাঁ, 2 মেয়ে 1 ছেলে, রাইট। সেইটার একটা ব্যাখ্যা ছিল এই জায়গায়, সেই জন্য 3টা করে করা ছিল আর কি। এগুলা ফালতু ব্যাখ্যা। আমি এটা 4টা দিয়েই করছি, ও তো মরে গেছে, আর এগুলা নিয়ে মাথা কামানো কিছু না। হ্যাঁ, জাস্ট এতটুকুই, খুব বেশি পরিমাণ কিছু না। এইটাকে জাস্ট 2টা কালার করা। আমার গ্রিন ছিল এই জায়গায়, ওরাইন।
গ্রিন কালার ব্যবহার করছি, এমন কিছু গ্রিন যেটা হচ্ছে তাদের যে স্লোগান আছে সেই স্লোগানের সাথে কিছুটা যায়। হতে পারে ডার্ক গ্রিন আর রেড গ্রিন এরকম টাইপের, ডিপ গ্রিন, এগুলাকে সেম কালার করে নিয়েছি। চাইলে আরো অনেক কিছু সুযোগ ছিল করার, কিন্তু অত কিছু করতে গেলে আবার বেশি জটিল হয়ে যায়, সেই জটিলটা করতে চাইনি তখন। জটিল মানে হিজিবিজি হিজিবিজি। এই এখন একটা আরেকটার মধ্যে দিয়ে বের হয়ে যাবে, এটা সেই কমন প্যাটার্ন আমাদের। আমি এটাকে কপি করে রাখি, আপনারা চাইলে যে কোনো সময় আবার করতে পারেন, যেন যে কোনো সময় করতে পারেন বলতে চিন্তা ভাবনাটা যেন একটু অন্যরকম হয় তখন। ওরে আরিফ, পাগল হয়ে গেলাম। সেটা হচ্ছে কোনটার সাথে লিংক আপ করা, জাস্ট একবারই লিংক আপ করা, এ কাইটা ওইদিকে ঢুকছে, ও কাইটা ওই দিক থেকে ঢুকছে। এটা যদি নিজ দিক থেকে আসে তখন এটাকে আমি মাইনাস করে দিছি শেপ বিল্ডার দিয়ে। তখন এটা কিন্তু শেপ বিল্ডার দিয়ে করা না আমার, এখন শেপ বিল্ডার আসায় অনেক সুবিধা হয়েছে, কত অনায়াসে টান দিলেই হয়, তখন কিন্তু তা হইতো না, এটাকে বারবার কপি করা লাগতো। আমি সেটা দেখাচ্ছি কিভাবে করা আর কি। সেটা একটা ম্যানুয়াল পদ্ধতি, বিশাল কঠিন কাজ, পাথফাইন্ডার ব্যবহার করে করে করা ছিল। পাথফাইন্ডার ব্যবহার করে তখন করা হইতো আর কি। এইটা এটার সাথে গেল, এবং ভিতরে এই লাইনগুলা বাদ দিয়ে দিছি আমি, ভিতর থেকে এই লাইনগুলাকে বাদ দিয়ে দিছি, যার জন্য সরাসরি আইকনটাকে সুন্দর দেখানোর জন্য অল্টার চেপে জাস্ট বাদ দিয়ে দেওয়া এই জায়গা থেকে। আচ্ছা, এটা এটা একটু করে নিই, তাই হবে আর কি। আর এইটা মনে হয় নিচেরটা হতো, এই 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 ডিপ কালারটা হবে। হ্যাঁ হ্যাঁ, সরি ভুলে গেছে, এটা হচ্ছে উপরে চলে আসবে। এই যে এই সমস্যাটা মানে 14 তে আছে, যে মানে এই যে স্টেট একটার সাথে আকারে আর, যায়, শেপ হ্যাঁ বিল্ডারের স্ট্রেট আকারে যায়, এটা যাক, এটা কোনো সমস্যা কিন্তু 15তে আপনি ইচ্ছা মতো বাঁকা সোজা ইচ্ছা মতো না, করতে পারেন। রাউন্ডেড করতে পারেন, তাই তো? জি স্যার। শুধু তাই না, এই যে কালার আমার পাল্টাই যাচ্ছে, একটা জিনিস খেয়াল কালার আছে। করছেন? হুম। যারা অনেক পুরানো আছেন, অনেক পুরানো বলতে প্রত্যাশা রুথি নিপুণ আপনারা, আপনাদের তো যতই দিন যাচ্ছে ক্লাসের পরিমাণ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। লোগো, ভিজিটিং কার্ড আপনাদের কিন্তু সেই ফটোশপে দেখানো হয়েছে, সমস্ত কিছুই দেখানো হয়েছে শেষ পর্যন্ত, এবং এইটা আসলে এতদিন যা হলো সেটা কিন্তু আবার রিপিট করা হলো। আপনাদের হিসাবে আপনাদের প্রগ্রেস হওয়ার কথা ছিল অনেক বেশি, আপনাদের আসলে কি প্রগ্রেস বলেন তো দেখি? আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আপনাদের যদি কাজ দেখাইতে বলি আপনারা কেউ দেন না, এবং সবচেয়ে পুরানো রেগুলার যারা, তারা শুধু ক্লাসেই শুধু হাজিরা ছিলেন, আর কিছু করেন নাই শুরুর দিকে কয়েকদিন বাদে। এটা কি আসলে আশা করতাম? এটা আমি কিন্তু আশা করি নাই কখনো আপনাদের কাছ থেকে এরকম। এই এখন এটাকে কালার যদি আমরা পাল্টাই দেই, এই জায়গা থেকে যে কোনো কালার, সেটা আমরা কালার পাল্টাইতে পারি অথবা রাখতেও পারি। এইটাকেই এতটুক জাস্ট করা ছিল গ্রুপ। আমি এই লোগোটাকে ক্রিয়েট আউটলাইন এবং আনগ্রুপ করলাম, করে এই দুইটাকে বাদ দিয়ে দিলাম, জাস্ট সেটাকে শুধু ভিতরে ওই শেপে দিয়ে দেওয়া।
তবে হ্যাঁ, এই আরে পাগল হয়ে যাইতেছি আমরা। তবে হ্যাঁ, এইসবের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফন্ট সিলেকশন হওয়া লাগবে, এমন একটা ফন্ট যেটা একবারেই ব্যতিক্রমী একটা থাকে। সেই ফন্ট যেন না হয়, একটু মানে ফিক্সড একটা ফন্ট ওইরকমই ব্যবহার ব্যবহার করলে সবচেয়ে ভালো, যেটা দেখতে ভালো লাগবে এবং এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি এটা দিয়ে দিলাম। ওরে বাবা, এই জায়গায় আবার ওয়ান, অনেক কমানো আছে। বিশাল অবস্থা। 1 পিক্সেল করে দেন, ইঞ্চিতে বেশি হবে। পিক্সেল 1 পিক্সেল দিলে যে দৌড় দেয়, আর অত বেশি পরিমাণ দিলে তো উপায় নাই। এই গ্যাপটা একটু বেশি ছিল, তাই আমি চেঞ্জ করে দিচ্ছি গ্যাপটা। স্যার ওই যে এন এন এর বামে যে লাইনটা ওটা একটু বেশি গ্যাপ ইন, হচ্ছে। এটা তো আই। ও আই আই, ও হ্যাঁ, আমি ভাবছি আবার এন এর। না না না, এন এর সাথে সম্পর্ক না। এই আমাদের আসলে এখন যদি অবজেক্ট হয়, এটাকে আমরা কালার করে দিতে পারি। কালারটাই যেহেতু গ্রিন কালারে তাদের বেজই কালার ছিল, আমরা যে কোনো একটা গ্রিন কালার ব্যবহার করতে পারি। অথবা এই দুইটার কালার ব্যবহার করলাম, তো সেম সেম কালার এই জায়গায় ব্যবহার করতে পারি। সেটাকে করা ছিল একই রকম কালার, বাট এই জায়গায় একটা কাটিং ব্যবহার করা ছিল, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ স্যার, ওই যে একটু বাড়তি অংশ স্ট্রোক কালার ব্যবহার করে আমার হচ্ছে কই গেল, এটাকে আবার আনি। এই জায়গায় মূলত একটা স্ট্রোক কালার ব্যবহার করা, এটা বড় না করলে করা যাবে না। আমি বারবার বড় করতেছি কি জন্য, এগুলো তো খুব সূক্ষ্ম ছোট জায়গা, সেই জন্য আমাদের বড় করেই করতে হবে এটা। তাছাড়া স্ট্রোক কালার অথবা ফিল কালার যেটাই বলি নাকি, সেটা আমরা দিতে পারবো না। আমি এটার জন্য কিছুই না, আমাদের যে সার্কেল আছে, যেহেতু এইটা এটা গ্রুপ করলাম, অথবা এটা তো সিঙ্গেল কালার আমাদের, আমরা সবগুলা মার্ক করে দিতে পারি। স্যার গ্রুপ করে শুধু ওই যে মানে হোয়াইটটা কমে দিলে হবে না? গ্রুপ করে না 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 না, ওইটা করলে হবে না। এটার অন্য বিষয় আছে, এটা কাটিং করা লাগবে। এই জায়গা থেকে এইটুক আসলে বাদ যাবে, এই জায়গা থেকে এইটুক বাদ যাবে, এই জায়গা থেকে এইটুক বাদ যাবে, এই জায়গা থেকে এইটুক বাদ যাবে। সেটা কিভাবে যাবে দেখায় আপনাকে। এটাও মানে কালার থেকেই বাদ যাবে। আমরা এইটুক থাক, এটা বিভিন্ন ভাবেই করতে পারি, আমি বিভিন্ন ভাবে যাচ্ছি না আর কি। আমি আমার সহজ মাথায় যতটুকু ঢুকে সেইভাবে যাচ্ছি। শর্টকাট অনেক পদ্ধতি থাকতে পারে, ইলিপস নেব। আমি শর্টকাট পদ্ধতিতে যাব, অনেক বেশি মানে ক্রিটিক্যাল পদ্ধতিতে আমি যাব না, যাইতেও চাচ্ছি না। জাস্ট এতটুকুই, এটাকে রাখলাম এই জায়গায়, এইটার সেন্টারেও রাখি, এটা ঠিক এই জায়গায় সেন্টারে। আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করে এটার সাথে এই কালারটা দিয়ে দিই। এটা একটা গ্যাঞ্জাম আছে এই জায়গায়, আমি আবার এটা অন্য একটা পেজে নিয়ে যাই আসলে। এটা আমরা যত সহজ ভাবতেছি তত না, একটু ঝামেলা আছে এই জায়গায়। সি ওপেন ইলাস্ট্রেটরে কাজ করার সময়, একটা অবজেক্ট ক্রিয়েটের সময় নিজেরা আবার হচ্ছে একটা ইসে নিয়ে যাবেন, মানে লেয়ার বাই লেয়ার না, আলাদা আলাদা ডকুমেন্টে কাজ করে নেবেন। নির্দিষ্ট পরিমাণ
এরিয়া, তা না হলে খুব বিপদে পড়বেন। বিপদটা এইটাই, পরে কিন্তু মনে হবে ওহো এটা তো ঝামেলা করে ফেলছি। এই ওহো ওই ঝামেলা করে ফেলছি এই জিনিসটা যাতে কখনো না হয় সেই জন্য আর কি। এইটাকে স্ট্রোক কালারকে আমরা একবারে এর সাথে মিলাই দেই। স্ট্রোককে একে হচ্ছে এখন একটা স্ট্রোক কালার দিয়ে ধরেন এক ব্যবহার করলাম 1 পিক্সেল, 1 পিক্সেল হবে না আর একটু বেশি বেশি। স্ট্রোকটা সেন্টার থেকে আছে, সেই জন্য আমরা এতটুকু পরিমাণ দিব। এই জায়গা থেকে আমাদের চেঞ্জ করতে হবে স্ট্রোকের অ্যাঙ্গেল, হয় আমরা ভিতরে দিব নয় বাইরে দিব। এটা দিলে সেন্টারাইজ হইলো। সেন্টারাইজ বলতে এর সীমানা পর্যন্ত একটু খেয়াল করে দেখেন। আমরা যদি এইটুক রাখি তখন কাটা পড়বে, কিন্তু স্ট্রোকের মানে সেন্টারে ওভারল্যাপ করবে তখন। এটা ওভারল্যাপ করে ফেলবে। যদি এইটা দেই তখন কিন্তু আর ওই পরিমাণটা এর মধ্যে ঢুকছে না, ঢুকছে শুধু এইটার মধ্যে। আবার এইটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু ওর মধ্যে ঢুকছে। এই জিনিসগুলো খেয়াল করবেন যখন এই কাজগুলো করবেন। আমরা কতটুকু গ্যাপ দেব, খুব বেশি না, 3 আছে 4 দেই, 4 মনে সাফিসিয়েন্ট। 4 দিলাম, ঠিক আছে। এই 4টা এখন একে এক্সপেন্ড অ্যাপিরিয়েন্স আমাদের হয়ে গেছে। এইটা এখানে জাস্ট ওকে সেম সেম কালার দিব, তা না হলে আবার এর কালার পাল্টাই যাবে। একে দিয়ে পিক করলাম, পরে হচ্ছে এটা দিয়ে কেটে ফেললাম এক্সটেন্ড। এই জায়গায় একটা ব্যাপার আছে, এই যখনই আমরা এটা কাটতে যাব তখন তো এটা সহ কেটে গেছে, জি স্যার। তাহলে কেমন? তবে কিভাবে করব বলেন তো, বলার উপায় কি? কেউ বুদ্ধিটা হ্যাঁ, কন্ট্রোল জেড। যখন আমরা এই কাজগুলো করব, ওই বললামই তো, যারা ডিজাইনের কাজ করে এদের হওয়া লাগে ট্যালেন্ট। সেই জন্য আমরা অত দূর যাবই না। আমরা পুরো সার্কেলটা, আমার দরকারটা কি, আমি একটু কপি করে রাখি। আমার তো এইটার দরকার আছে পরবর্তীতে, এটা না থাকলেও আমার মানে অর্ধেক সার্কেল নিলেও তো হচ্ছে। রাইট। আমরা হচ্ছে এই জায়গা থেকে এইটুক বাদ দিয়ে দিই। আমার এইটুক থাকলে চলো, অর্ধেকের কম হলেও চলে আমার। ওইটা উপরে নেন। আমাদের এতটুকুই চলে, যার জন্য এখন আর কাটবে না সেটা। এটাকে এতে দিয়ে দেই, ওকে ধরলাম, ধরে হচ্ছে দিলাম কাটতে, হয়ে গেছে। এই গ্যাপটা গেছে, কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু একই ঘটনায়, এই জন্য আমরা এটাকে রেখে দিছি। এটাকে রেখে দিব আমরা ইসের মাধ্যমে না, মানে এটাকে স্ট্রোক অবস্থায়, স্ট্রোক থাকা অবস্থায় আমাদের কিন্তু এটা রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আবার অর্থাৎ আমাদের এটা আবার বানানো লাগবে। সেন্টার এই জায়গায় মনে হয় সেন্টার, আশা করি সেন্টার থেকে, হ্যাঁ সেন্টার এটা। আমাদের 4 ছিল তখন এবং এটা ছিল এই পর্যন্ত। এখনো কি আমাদের এই পর্যন্তই থাকবে? না, এখন আমরা দিব বাইরে। বাইরে কেন বাইরে। দিব? কারণ হচ্ছে আমরা এইটার বাইরে দিব। আমাদের কাটতে হবে এই অংশটা, ঠিক আছে? এই অংশটা কাটতে হবে। ঠিক একইভাবেই এটাকে আমরা কপি করে রাখার দরকার নাই, চাইলেও রাখতে পারি, কারণ এই জিনিসগুলো আমাদের লাগবেই। এটাকে আবার আমরা সেই অবজেক্ট এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স এই জায়গা থেকে ঠিক একইভাবেই এই অর্ধেকটাকে বাদ দিয়ে দিব আমরা এই জায়গায়। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, এই বাদ না পড়লে বারবার বারবার মনে হবে যে আচ্ছা স্যার, এই যে সার্কেল আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটা মানে কোনটা উপরে বা কোনটা নিচে এরকম কোন ইয়ে আছে? সার্কেল বুঝি নাই। সার্কেল, মানে আপনি কাটার সময় সার্কেল আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার দুইটা সিলেক্ট হ্যাঁ করলেন। আমি হচ্ছে যখন এটা তো এই আপনাদের সবচেয়ে ভালোভাবে বোঝানো হয়েছে আপনাদের এই জিনিসটা, এটাকে ড্র করে করে আমি দেখাইছি, মনে না আছে? আমি ওইটা বুঝছি, ওইটা বলি হ্যাঁ, না, আমি বলতেছি সার্কেল যে ওইটা কাজকে আমি যেইটাকে কাটবো সেইটা নিচে থাকবে,
ও আর হ্যাঁ যেটা দিয়ে কাটবো সেটা সবসময় উপরে থাকবে। হাই হাই কি কথা কইছে শেষকালে এসে। জিনিসটা মানে ইয়ে হয়ে যায় স্যার, অ্যামালগাম হয়ে যায় মানে সব কিছু এলোমেলো, এটাই প্র্যাকটিস করবেন প্রচুর, দেখবেন যে এলোমেলো হচ্ছে না। যাই হোক, আমাদের এইটুক হয়ে গেছে। ঠিক একই ভাবে সেম জিনিসটাই আমাদের এই জায়গায়ও তাই। এই জায়গা থেকে কাটবো শুধু আমরা এইটুকের মধ্যে, এবং ওইটা দিয়েই কাটবো আমরা এইভাবে। একে কপি করে না আনি এই জায়গায় রাখি, একে করে দিলাম এক্সপেন্ড, এক্সপেন্ড করে এর সাথে এই কর্নার পর্যন্ত আমরা কাটি। সরি, আমরা হচ্ছে উপর থেকে কাটতে হবে আমাদের এখন, কারণ আমরা কাটবো এই জায়গা থেকে। উপর থেকে কাটলাম, দিয়ে দিলাম এইটুকু। তারপর হচ্ছে এটাকে কালার পাল্টাই দিই। কালার কেন আমি পাল্টাচ্ছি এটার একটা ব্যাখ্যা আছে। দেখেন এইটার কালারটা আমি সেম এর মতো কালার করলাম না, দেখেন কি ঘটনা ঘটে। সরি, আমি কাটবো তো এই জায়গাতে। লাইটটা হ্যাঁ, এইটার সাথে যদি আমি এখন যদি কাটি, না ঠিক আছে, উপরে যখন থাকবে তখন এটা হবে না, কালার হবে না। অন্যটা থাকলে, নিচেরটা থাকলে তখন ওই কালারটাই চলে আসে। যাই হোক, এখন হচ্ছে আমাদের এটা সেন্টার থেকে আমরা এটা কাটবো। শিফট অল্টার। শিফট অল্টার ধরে আমরা যদি এটাকে সেন্টার করি, এবং এটা হচ্ছে ইয়ে হবে তো আপনার হচ্ছে ভিতরের দিক থেকে হবে। হ্যাঁ, ভিতর দিক থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন ভিতরের দিক থেকে আমরা ওকে স্ট্রোকটা ইয়ে ইটা করবে। পাল্টাই দিব, স্ট্রোকের যে কি বলে অ্যালাইন, স্ট্রোক অ্যালাইনটা আমরা পাল্টাবো। যতক্ষণ না পাল্টাবো ততক্ষণ উল্টা হয়ে যাবে। আপনারা এই জিনিসটা খুব দ্রুত না করলে কিন্তু মানে মনে থাকবে না। দ্রুত করা বলতে বলছি আমি যে, হ্যাঁ, এটা যদি বারবার চেষ্টা না করেন কিন্তু মনে থাকবে না। এই জিনিসটা সবাই ভুল করে প্রথম দিকে। দিলাম ঠিক একইভাবে একে এই জায়গা থেকে কেটে দিলাম। এই আমাদের একটার সাথে আরেকটা লিঙ্ক আপ হয়ে গেল, গ্রুপ করলাম। এখন আমি এইটার থেকে কাজ শেষ করে আমি অন্য জায়গায় নিয়ে যাই কপি। আর কিছু বোঝা যাবে না, আমাদের হয়ে গেছে। এইটা এখন আর রাখবো না, এটা ডিলিট দিয়ে দিলাম যেহেতু ওই জায়গা থেকে আমরা কাজ করে ফেলছি। এবং এই লিঙ্ক আপটাকে এই জায়গা থেকে বাদ দিয়ে দিলাম যেহেতু আমাদের এটা হয়ে গেছে। শিফট চেপে আমি হচ্ছে এদের শেপে দিয়ে দিলাম। আর কিছু না। এই আমাদের গেল এসটিএফ লিমিটেড। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিটা অক্ষরের দূরত্ব, প্রতিটা কিছু যেন অবশ্যই সমান থাকে। একবারে পিন পরিমাণ সমানও যেন মানে একটু কম বেশি না হয়। সেটা যদি সেন্টার করার দরকার হয় সেটা করবেন। স্যার আচ্ছা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে মানে যে এক্সপ্যান্ড করতেছি এটা যেগুলো অবজেক্ট হচ্ছে স্ট্রোক বা টেক্সট থাকলে তো আমরা এক্সপ্যান্ড করব, মানে হ্যাঁ, ওটা হচ্ছে আউটলাইনে আনার জন্য। হ্যাঁ, মানে এক্সপ্যান্ডে মূলত আমরা আউটলাইন তৈরি করে নিচ্ছি ওই অবজেক্টটা, তাই সেটাই। না স্যার? হুম। এই আমাদের গেল হুরাইন এইচটিএফ লিমিটেড। আমি হচ্ছে একে আরেকটু ছোট করি, করে এর নিচে এইচটিএফ যে কথাটা লেখা আছে আমি সেটাকে এনে দিয়ে দিই। আমি আবার কপি করে আনি কারণ আমরা এইটা দিয়েই দেখাবো 3 রকম। এখন হচ্ছে এটা শুধু এইচটিএফ। এখন ঘটনা হইলো এইচটিএফ লেখাটা বিশাল বড়, মানে আমি কি এটা টেনে এত বড় করে দিব?
আপনারা আচ্ছা কি বলেন? একটু ছোট করে নিব ওই হাইটটা একটু ছোট করে নিব। আমরা কি এত বড় করে দিব? না, আমরা এটাকে কি করব, ছোটই থাকবে, ছোটই থাকবে। এবং এটাকে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব, এই জায়গা থেকে সিলেক্ট করে অল্টার চেপে রাইট অ্যারো, অল্টার চেপে যদি রাইট অ্যারো দেই, তবে হচ্ছে প্রতিটা টেক্সটের মানে একটা ওয়ার্ডের ভিতরে যে স্পেস থাকে প্রতিটা ফন্ট থেকে আরেক ফন্টের, সেইটা বাড়তে লেটার থাকবে, স্পেসিং যেটা সেটার প্রতি এরিয়াটা বাড়তে থাকবে। আর কিচ্ছু না, দেখেন ও ফন্ট ঠিকই আছে, ফন্টের মতো ফন্ট ঠিকই আছে, ওর শুধু স্পেসটা বাদ হয়ে গেছে ভিতর থেকে। এই হচ্ছে বিষয়। এখন একে আমরা চাইলে আরো ই করতে পারি। এখন এটা টেক্সট আমরা চেঞ্জ করি, এটা যদি চাই, এটা মায়ার্ড প্রো আছে, আমরা চাইলে যে কোনো ন্যারো, খুবই ন্যারো ফন্ট কোনো ব্যবহার করতে পারি। এইচটিএফ লিমিটেড যেহেতু এটা একটু ভাঙা ভাঙা ফিচারিস্টিক আছে, সেটার ক্ষেত্রে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি। অথবা যেটা স্মার্ট একটা ফন্ট থাকে, শার্প এরকম টাইপের। এবং সেটার ক্ষেত্রে অবশ্যই বোল্ড কিছু ব্যবহার করবো না, এই জায়গায় বোল্ড কখনোই ভালো লাগবে না, আবার সেম জিনিসটাও ভালো লাগবে না। ওইটার থেকে একটু আলাদা রাখবো। ওইটার থেকে আলাদা বলতে ঠিক এরকম লাইন এবং রাউন্ডেড টাইপের যেন থাকে, কোনোভাবে যেন শরীফ থাকে না, কোনোভাবে যেন এইরকম ফন্ট হয় না। এরকম ফন্ট বলতে এই যে টি এর উপরে এরকম দেওয়া আছে, এটাতে কিন্তু তা দাগ না। দাগ সেই জন্য ফন্ট গুলার সিলেকশনও থাকা লাগবে হচ্ছে অবশ্যই, মানে একই ক্যাটাগরি। হ্যাঁ, খুব কাছাকাছি কিছু থাকবে, হিয়ারি খুব ন্যারো। আগেরটা একটা মনে হচ্ছে। এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটার দেখি কি কি আছে, রেগুলার শেপ আছে না, আমি চাচ্ছি আরো ন্যারো। এটাও এটা ব্যবহার রাখা করতে যায়। পারেন, এটার ক্ষেত্রেও কিন্তু আমি চাচ্ছি ন্যারো নাই। কিছু কিছু ফন্ট আছে, অ্যাভেল আছে, আরো কিছু ফন্ট আছে যারা হচ্ছে খুব শার্প, এটাও ব্যবহার করতে পারেন। এই ফন্টটা হচ্ছে ফিচারিস্টিক অনেকটা, এটা কিন্তু একটু এটা বোল্ড। narrow। হ্যাঁ, এটা বোল্ড, আমরা বোল্ড ব্যবহার করব না। টাইটেলিয়াম, টাইটেলিয়াম আমরা ফন্টটা ব্যবহার করব না, এইটা না। এবং ভুলেও এই টাইপের ফন্ট কখনোই ব্যবহার করবেন না, আপাতত না, আপাতত না। এই জন্যই এই ট্রেন্ডিংটা এখন আর চলে না। চলে সেটা যদি আপনি ওই টাইপের কোনো কাজ করতে পারেন তখন, এইটা এটাও করা হতে পারে কিন্তু না, এটাও না, এটা বেশি বেশি চাপা চাপা। আচ্ছা আচ্ছা লাইট, আম্মু আছে আব্বু। এক্সট্রা লাইট, এটা ব্যবহার করা যায়, এটা করো। এটা অনায়াসে ব্যবহার করতে পারি আমরা। এবং সেটাকে অবশ্যই ক্রিয়েট আউটলাইন দিলে কিন্তু তখন এরিয়াটা অনেক পাল্টাই যায়, একটু খেয়াল করে দেখেন। ব্যাস এই, এটাকে ব্ল্যাক অথবা গ্রিন যেটাই করি না কেন সেটা আমরা করতে পারি। এখন এটা আমাদের মোটামুটি হয়ে, এই লোগোটা ধরেন আমাদের ফাইনালি, এটাই ফাইনাল। আমরা হচ্ছে একটি গ্রুপ করলাম, গ্রুপ করে এইটার ব্ল্যাক কালার না ব্যবহার করে গ্রিন অথবা কিছু ব্যবহার করলাম, কিংবা এই কালারটাকে আমরা চেঞ্জই করে দিলাম, সম্পূর্ণটাই সেম কালারই করে ফেললাম, সবই এই কালার দিয়ে দিলাম, তাতেও কিন্তু বোঝা যাবে যে একটার ভিতর যে আরেকটা আছে। অথবা শুধু এই সিম্বলটুকুকে আমরা যে কোনো একটা অন্য কালারে করতে পারি। এই টেক্সট যেটাকে আছে সেটাকেও আমরা একটু ডার্ক, ডিপ অথবা লাইট করতে পারি, যেহেতু ন্যারো। যে কোনো হেয়ারি কোনো টেক্সট যদি থাকে, ফন্ট থাকে, তাকে অবশ্যই আমরা একটু ডিপ কালার ব্যবহার করব সবসময়ই। খুব বেশি হেয়ারি যদি কোনো থাকে, কারণ তা না হলে সেটা বোঝা যাবে না। যত মোটা হবে তাকে দেখাই যাবে মোটা, মোটা মানুষের দূর থেকেও মোটাই বোঝা যায়, কিন্তু চিকন মানুষের দূর থেকে কিন্তু খুব কাঠির মতো লাগে, কাছে আসলে একটু বোঝা যায় আর কি। সেই জন্য একটু বোঝানোর জন্য আমরা একটু শার্প করে দেব, বাস এই। স্যার আরেকটা প্রশ্ন ছিল। অবশ্যই। আচ্ছা আপনি হচ্ছে যেমন ফন্টের ক্ষেত্রে আউটলাইন করে নিলেন, হুম, সবকিছুর ক্ষেত্রে আমরা আউটলাইন ব্যবহার করব। আর হচ্ছে ওই যে তখন ইলিপসটাকে আপনি হচ্ছে এক্সপ্যান্ড করে নিলেন, এই দুটার মানে তফাৎটা। তফাৎটা হচ্ছে ফন্ট আউটলাইন ছাড়া আর কিছু করা যায় না। ফন্ট হচ্ছে এটা একটা সলিড লাইন, সলিড লাইন বলতে এটা আউটলাইন করাই আছে, এটা কোনো মানে ফন্ট সিলেকশন। এই যে দেখেন, আমরা যখন ফন্ট সিলেক্ট করি তখন কি দেখায় এই জায়গায়, এটা ফিল কালার, স্ট্রোক ফিল কালার কালার, কিন্তু নাই। স্ট্রোক নাই।
স্ট্রোক নাই এই জায়গায়, অটোমেটিক্যালি এটা ফিল কালারই থাকে। ফিল কালারে থাকে। ঠিক আছে, এখন যদি আমি স্ট্রোক বাদ দিয়ে দেই তখন কিন্তু এটা আবার এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। এটাও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু ফন্ট আলটিমেটলি তখন এরকম থাকে। আমরা যদি এইটাকেও যদি মানে ক্রিয়েট টু আউটলাইন, তখন সেটা কিন্তু থাকবে না, তখন থাকবে স্ট্রোক কালার হিসেবে। স্ট্রোক। দেখতে পাচ্ছেন এটা স্ট্রোক সব, এটা কিন্তু স্ট্রোক। লাইন না। আনগ্রুপ করি আমি, স্ট্রোক। আনগ্রুপ করি, হ্যাঁ এটা তখন স্ট্রোক হিসেবেই আছে। ও স্যার, মানে যখন কোনো অবজেক্ট স্ট্রোক হিসেবে থাকবে তখন সেটা আমরা এক্সপ্যান্ড করে শেপে পরিণত করতে পারবো। রাইট, আমরা হচ্ছে এই যে এর ক্ষেত্রে এটা তো একটা সলিড এরিয়া, এটাকে হ্যাঁ তো হ্যাঁ। আমরা এমনি ফিল কালার পাবো, ভিতরে যেহেতু ফাঁকা নাই, মানে ভিতরে যেহেতু এটা নির্দিষ্ট একটা স্ট্রোকের মাধ্যমে এর এরিয়াটা দেওয়া আছে, এই জন্য এর ফিলই কি এর স্ট্রোকই কি সবই আছে এর মধ্যে। কিন্তু যখন একটা লাইন আমরা ব্যবহার করব, জাস্ট একটা লাইন, এর কোনো ফিল কালার আছে? একটা লাইনের না ফিল কালার থাকে না। না। একটা ফিল কালার দিতে গেলে ভিতরে মিনিমাম হচ্ছে একটা ট্রায়াঙ্গেল লাগবে আমাদের, ট্রায়াঙ্গেল ছাড়া তো ভিতরটাতে ফিল এরিয়া সলিড হবে না, সেই জন্য জি মিনিমাম হচ্ছে ট্রায়াঙ্গেল লাগবে আমাদের। আর স্ট্রোক কালার ব্যবহার করলে আমাদের অবশ্যই এটাকে এক্সপ্যান্ড করতে হবে। জি। ফিল কালার, ও বলছে ফিল কালারে এক্সপ্যান্ড করতে হবে, তখন এটাকে তখন হচ্ছে সলিড ইয়া, দেখেন এই জায়গা থেকে কালার পাল্টাই গেছে, এতক্ষণ কিন্তু একে ফিল কালার দেওয়া গেল না। ফিল কালার দিলেও আমরা বুঝতে পারবো না, ফিল করতে পারবো না। একে আমরা ফিল কালার দেই, দেখেন একটা যে কোনো ফিল কালার দেই, কই আছে কিছু খুঁজে পাচ্ছেন? এর কিন্তু গ্রিন ফিল কালার দেওয়া। স্ট্রোক কালার অফ করে দেই, তারপরেও পাবেন কিছু পাবেন না, কারণ ওর তো এরিয়া নাই এই জায়গায়, ওর তো একটা নির্দিষ্ট এরিয়া থাকা লাগবে যেটা ফিল হওয়ার জন্য, যার জন্য আমরা এই জিনিসটা করি। এবং টেক্সট সবসময়ই মূলত ফিল কালারই থাকে, ফিল কালারই এটা থাকে। স্ট্রোক কালার থাকে না, এটা ডিফল্ট থাকে আর কি। আমরা যদি করে নেই তখন আলাদা ব্যাপার। সেই জন্য একে ওই যখনই প্রথমে স্ট্রোক আউটলাইন থেকে করে আমরা নিব। হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করব, তখন সেটা দেখাবে একটা গ্রুপ ও একটা এরিয়া, এই আর কি। আমাদের এই জিনিসটা গেল, এটা একটা লোগো ক্রিয়েট হয়ে গেল, এটা ফন্ট বেস গ্রুপ, এটা টেক্সট বেস লোগো আর কি, ফন্ট বেস বলেন টেক্সট বেস লোগো। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি এর জন্য, আপাতত সলিড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই কোনো রকম, এটাকে ব্রিং টু ফ্রন্ট, আমরা অনেক রকম করতে পারি একে আনতে। আপাতত এইটুকু থাক, ব্ল্যাকের মধ্যে না হোক, একটা ডিপ কালারে আমরা ব্যবহার করি। এটার ক্ষেত্রে আমরা এটারই গ্রিনিশই একটা কোনো ডার্ক কালার ব্যবহার করব, ডার্ক গ্রিনের কালার। মধ্যেই এমন একটা গ্রিন ব্যবহার করব, ডার্ক ব্যবহার করব যেটা এটার সাথে না মিলে যায়, অথবা খুব লাইট একটা কালার ব্যবহার করব যেটা এর সাথে সম্পর্ক না থাকে। এই জন্য ডার্ক কালারই ব্যবহার করি আমরা, সরাসরি গ্রেও ব্যবহার করতে পারি, সবচেয়ে ভালো আর কি। এই আমাদের গেল এই জায়গা থেকে। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় এটাকে সেন্টার করে দিলাম ডাইরেক্টলি, গ্রুপ এটা করে রাখলাম। এরপর হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা, এই জিনিসটাকে আমরা আরেকটু অন্যভাবে দেখাই। আনগ্রুপ, আনগ্রুপ করে একে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, সেটা আমি জাস্ট বোঝানোর জন্য, দেখেন কি কি করতে পারি। আমি যদি এটা করতাম স্যাম্পল হিসাবে যদি দেই, কোরাইন যেহেতু ও আছে, দুইটা ও আছে, এটাকে আমরা স্যাম্পল ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে আমরা এইটুকু অ্যাড করি, যন্ত্রণা তো আমি হচ্ছে এগুলা কি করে নিই, সরি একটা স্ট্রোক কালার ব্যবহার করি, সবচেয়ে ভালো হয়। এই কালার অফ করে দিলাম। আমরা এর আগে যা করছি ঠিক ওইভাবেই যদি করি, আমরা পাটি টাটি কত কি বানানো শিখছি, সেই জিনিসটাকে যদি আমরা ঠিক এইভাবে বানাই, এটা একটা কাপড়ের বুনন যেরকম হয়, এটা হইলে কি খারাপ হয়? মনে হয় না।
না স্যার। ঠিক এইভাবে যদি আমরা বুনন দিয়ে দেই পুরোটা, এটা আমি যদিও করি নাই, আমার আসলে জাস্ট বলা আপনাদের, এটা হয়তো করলে করতে পারতাম। আমরা একটা জিনিসকে বহুভাবেই করতে পারি, দেখাইতে পারি। এই এই নিচে 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 এখন এটা এটা চলে আসবে তিনটা। এইটার উপরে। আমরা যদি এরকম করতাম, এটাও কি খারাপ ছিল না? এটাও ভালো লাগতো। এই জায়গা থেকে এইটা যেহেতু এটা নিচে আছে, এটাকে আমরা উপরে দিয়ে দিই তাহলে। এত দূরে আসলো, এইটা আবার নিচে চলে যাবে, এটা আবার উপরে গেল, এটা নিচে চলে আসলো। ঠিক একইভাবে এটা রিপিট, এটা নিচে চলে আসলো, এটা উপরে চলে গেল, এটা নিচে চলে আসলো। ঠিক একইভাবে এই রিপিট আমরা। আমরা যদি এরকম কিছু করতাম, সেটাও কিন্তু পারতাম চাইলে। এখন এটার মধ্যে কালার দিয়ে দিই, যদি দুইটা কালার ব্যবহার করি এবং এইগুলার মাঝখানে সেই ওই কাটিং গুলা দিয়ে দিই, সময় লাগবে আমার হিউজ, বাট এটা বরঞ্চ আরো দেখতে ভালো লাগবে। তাই লাগবে না? লাগবে জি অবশ্যই। স্যার, এটা এটা বোঝাচ্ছে যে বুনন, একটা বোঝাচ্ছে যে হ্যাঁ, রাইট। ফেব্রিক সেই রিলেটেড। বুননটা ওইরকম দেখা যাবে আর কি। আমরা চাইলে বহু রকম কিছুই করা যায় আসলে, কিন্তু সে আর কি সময় দিবেন, যত সময় দিবেন ততই দেখবেন যে মেলা কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট আপাতত বুননটা করি, সিম্পল একটু বোঝানোর জন্য কালার দিয়ে দিই। এটাতে দিতে গেলে আবার দুইটা কালার ব্যবহার করা লাগবে, আরেক যন্ত্রণা আছে এটাতে। স্যার এটা মনে হয় আপনার স্ট্রোক আছে এখনো। কোনটা? না, ফিল কালার। এটা স্ট্রোক না, ফিল কালার সম্পূর্ণটাই। সম্পূর্ণ ফিল, একটার ভিতর দিয়ে আরেকটা, একটার উপর দিয়ে আরেকটা চলে গেছে। আমি এটাকে চাইলে বহু রকম করতে পারি, সাদা কালো করা, আবার এটা করা, এরকম এরকম। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই, সেটা দিয়েও আমরা চাইলেও করতে পারি এটা থেকে, কিন্তু এখন আপাতত মেলা কিছুই করা সম্ভব না। ঠিক আছে, আমি পয়েন্ট কি ব্যবহার করলাম, এটা ধরে ধরে এইভাবে দিতে হবে এই জায়গায়, এবং এই জায়গায় সেম ভাবেই এটা গেল। এবং এইটাকে যদি আমি সম্পূর্ণটাই কালো কালার ব্যবহার করি, স্ট্রোক কালারটাকে যদি হোয়াইট ব্যবহার করি, আই আর সবার ছোটটা নেয়নি কালার। সবার ছোটটা নেয় নাই। আচ্ছা, আমি গ্রুপ করি, গ্রুপ করলাম, এবং এইটার ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোন একটা ইমেজ এখন আনি,
একটু একটু কালার আপ। Oops, এটা মাঝখানে কালারটা নেয় নাই। ও এটার কথাই বলতেছিলেন নাকি আপনি? হ্যাঁ স্যার, এটা আমরা চাইলে এরকম দিতে পারি, যে কোনো রকমই দিতে পারি সোজা কথা। এখন কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি থাকে সাদা কালোর ক্ষেত্রে, আমরা লোগোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব অবশ্যই, যদি লোগোটা সাধারণত প্রফেশনাল যারা লোগো ডিজাইনার থাকে তাদের ক্ষেত্রে, কালকে মনে হয় দেখাইছি আমি এটা 99 লোগো ডিজাইন, 99 ডিজাইন, এদের হচ্ছে লোগোর পরিমাণ সবচেয়ে বেশি এদের, এবং এদের প্রচুর পরিমাণে লোগো থাকে এই জায়গায়, এবং এদের প্রেজেন্টেশনটা খুব ভালো লাগে। এদের প্রেজেন্টেশন বলতে এই যে এইটাতে দেখেন সাদা কালো, এদের মূল লোগোটা এটা, ব্ল্যাক বডিটা আবার তখন এটা চেঞ্জ করা হয়। বহু জায়গায় দেখবেন তিনটা কালার থাকলে তিনটা কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদা লোগোটা ব্যবহার করা হয়। এটা মনে হয় কালকে না কবে যেন বলতেছিলাম, যেহেতু তিনটা কালার আছে আমার, তিনটা কালারে ব্যাকগ্রাউন্ডে তিনটা একটা করে কালার দিয়ে লোগো গুলা ওইভাবে দেখানো হয়। আমরা হচ্ছে ঠিক এইভাবেই একটা যদি স্কয়ার এরিয়া নিয়ে নেই, আমরা ধরেন টোটাল এরিয়াটা এইভাবে দিব, একে একটা সেকশন করলাম। আমার কালার আছে কয়টা? তিনটা কালার। তিনটা কালারে আমি তিনটা ডিভাইড করে দিই। সেটা করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি। ছোটই করলাম। আমার বেজ লোগোটা আমি রাখলাম সেন্টার করে। বেজ লোগোটা আমার এইটা, উপরটা আমাদের ভাগ থাকলো এটা। এটা একটা গেল, এটা একটা, এটা গেল। স্নাপে ঝামেলা করতেছে। গ্যাঞ্জাম বাইরে গেছে। স্নাপ কেন ঝামেলা করে বুঝি না। আমার হচ্ছে মূল লোগো এইটা, আনগ্রুপ করলাম, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিলাম আসলে ওর। আমি এইটাকেই নিয়ে চলে আসলাম এই জায়গায়, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, এবং একে হচ্ছে টোটালটাকে হোয়াইট আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটা হচ্ছে আমার মেইন লোগো। তারপর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের কালার আলাদা আলাদা, সেটা আমার দরকার নাই। আমরা প্রেজেন্টেশনটা এইভাবে করব। আমি যেটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে জাস্ট প্রেজেন্টেশনের জন্য, আর কিছু না। ও আচ্ছা, অ্যালাইনের মধ্যে এটা তো এই যে পিক্সেল ডিস্ট্রিবিউশন ছিল সেটা দুইটাই ঘুষে আছে, কি একটা যন্ত্রণা এটাকে। মানে ডিই করে কিভাবে, এটাকে এক পিক্সেল গ্যাপ দেওয়া ছিল তখন, এটা তো দূরে বসে আছে সে, এটা তো ঠিক করবো কিভাবে? দুই অবজেক্টের মাঝে এক 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 পিক্সেল গ্যাপ আছে স্যার। হ্যাঁ, এখন সেন্টার হচ্ছে, দেখেন এইটাই গ্যাঞ্জাম বাইরে গেছে, এইটাই কয়েকদিন থেকে, এখন এই যে আবার ঠিক হচ্ছে। এই জিনিসটা কয়েকদিন থেকেই এই সমস্যাটা সাফার করতেছি আমি, এক্স্যাক্টলি আনতেই পারতেছি না।
এই যে তারপরেও হয়, এই সমস্যাটাই হচ্ছে আমার স্ন্যাপিং এ। দেখি, এই তৌফিক, তৌফিক আছেন? তৌফিক তো নাই আবার। হয়ে আছে। তৌফিক আছে? আচ্ছা যাই হোক, এইটা দিলাম। এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমাদের এত বড় দেব না, একটু ছোট করেই নেই আসলে, কারণ বিশাল স্পেস দেওয়ার কোনো নাই। অথবা দিতেও পারেন সেটা, যাই হোক। মিডিলে রাখে নেই। সেন্টারে রাখলাম। সাধারণত সবাই দেখায় এইভাবে, একটু ছোট একটু বড় এরকম থাকে, ছোট করলেও ইটা হয়। এই এরিয়াটা একটু আচ্ছা বড়ই করে দেই, আমরাও দেই বড়। এখন একে কপি করে আনি, এবং একে একটা সাইজ করি ছোট। এই ফন্ট একে হচ্ছে আমরা টোটালি হোয়াইট করে দেব। ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি এই কালারটা ব্যবহার করি, সেটাতে কি দেখাবে? আমাদের তিনটা কালার আছে। আর একটা দিব ডার্কের মধ্যে, এর বেস কালার যেটা সেটাতে দিলাম আমরা, অথবা এটার যে ডার্ক কালারটা সেটা, এইটা মনে হয় একটু ডার্ক কালার, রাইট, এটা ডার্ক কালার, এটাই আমরা ব্যবহার করি। এইটার বেস কালার এটা দিব হচ্ছে আমরা ব্ল্যাক, ফুল ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক এন্ড হোয়াইট। এই এই এইটা। এইভাবে আপনারা করতে পারেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে, যে ব্ল্যাকের মধ্যে হইলে কেমন হয়, এটা সাদা মধ্যে থাকবে, এটা হচ্ছে গ্রিন বেস কালার, সেটার উপরে যদি কোনো কোম্পানি বলে যে না তারা বেস কালারে এই জিনিসটা করবে। অথবা ঠিক একইভাবেই আবার আরেকভাবে প্রেজেন্টেশন করতে পারেন, এভাবে দিবেন। মকআপের চেয়ে এটা শক্তিশালী অনেক। ক্লায়েন্ট আপনার ইটা ধরতে পারবে ভালো, যে আপনার কি দেখাতে চাচ্ছেন, সে কি কি সুবিধা চাচ্ছে, বাড়তি সুবিধা না, সে কি কি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করবে, সেটার মধ্যে যদি তার মার্ক করে দেওয়াই থাকে, সেটা তার জন্য সুবিধা না? অবশ্যই সুবিধা। এটা গ্রিনের মধ্যে আমাদের এই জায়গায় কালার আছে একটা দুইটা, আমি যদি এটা একটা সেম ধরি, আনগ্রুপ করি, আনগ্রুপ, এই কালারটা, ও আচ্ছা, স্যার এই সিস্টেমে দেওয়াই মনে হয় ভালো, কারণ মকআপ তো অনেক বেশিরভাগই ব্যবহার করে। মকআপ সবাই ব্যবহার করে। মকআপ ব্যবহার করতে তো না করি, আমি শুরু থেকেই তো বলতেছি মকআপ ভুলে ব্যবহার করেন না। মকআপটা আমার খুবই অপছন্দ। আমার অপছন্দেতে যায় না, তারপরে আমি আপনাদের বলবো যে এটা মকআপটা যতটুকু পারেন অ্যাভয়েড করতে। মকআপ একটা সস্তা জিনিস, আমি ভাবি সস্তা জিনিস এটা, ওটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। অন্য কোনো ডিজাইনার করে রাখছে তৈরি করে, আমরা ওটার উপরে হ্যাঁ, চালাই। সেটাকে শুধু হচ্ছে নিজের মতো করে সেট করা, এতটুকু, এটা কোনো ক্রিয়েটিভ আমি মনে করি না। এটা আপনাদের পছন্দ নাও হইতে পারে, এটা সত্যি সবার হবে এমন না, আমি জানি। এই জায়গায় হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মতামত ওইটাই। আমরা মকআপ কেন ব্যবহার করতে, কোনো কোনোভাবে। এই একটা গেল। আপনারা আরেকভাবে করতে পারেন, এইটা গ্রিন, সাদা মধ্যে মূল কালারটা আমাদের, ব্ল্যাক কালারটা হচ্ছে এইটা, আমাদের ডাইরেক্টলি ইসের কালারটা হচ্ছে এইটা, একে হচ্ছে কপি করে নিয়ে আসলাম আমরা, রাখলাম এতে। যেহেতু এই কালারটা এরকম আছে, আমরা শুধু বাদ বাকি সবকিছু আমরা হচ্ছে হোয়াইট করে দিব, হোয়াইট। এটাকে আবার কপি করি, গ্রুপ, গ্রুপ, এটা বাদ দিয়ে দিই, এখন এটা দরকার নাই। এই যে, group font।
আমরা এরকম একটা কালারই দিব। এই জায়গায় যেহেতু দুইটা কালার আছে, আমাদের এই কালারটা আছে, এটা আছে, এখন এটাকে বাদ দিয়ে দিলাম। কয়েক রকম ভাবে আসলে দিয়ে দিবেন, এটা দিলে শক্ত হয় আর কি বিষয়টা। এটাকে আনগ্রুপ করি, আমরা হচ্ছে লোগোর যে ভিতরের যে এই সার্কেলটা আছে সেই কালারে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, এবং ওকে হচ্ছে আমরা সাদা করে দিই। আর বাদ বাকি যে অংশটা আছে একে হচ্ছে আমরা ওর যে আসল কালার সেটাই করে দিই। এইভাবে করে দিবেন, এই কয়েক রকম করে দিবেন, দেখবেন যে ক্লায়েন্ট আমার বিশ্বাস যথেষ্ট রকম খুশি হওয়ার কথা। এটা সাদা হয় নাই, আসলে গ্রে হয়ে গেছে। এরকম করে দেন। এখন এইটার প্রেজেন্টেশন আর হচ্ছে মকআপের প্রেজেন্টেশন, দুইটার মধ্যে আপনারা একটু কম্পেয়ার করে দেখুন যে কোনটাকে মানে শক্ত বলা যায় আর কি। প্রেজেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ স্যার, কারণ অনেক রীতিমতো সময় মানে প্রোডাক্ট রীতিমতো অত ভালো না আপ- হয়েও প্রেজেন্টেশনের কারণে মানে সেটা হবে দাম না। পায়। এই আমাদের গেল লোগো ডিজাইনের একটা পার্ট। জাস্ট দুইটা দুই রকম, দেখেন তো দুইটার সাথে দুইটার সিমিলারিটি মানে কতটুকু কি হয়। আমি এটাকে মকআপ আকারে দিতে পারতাম, মকআপ দিলে খুব একটা মনে হয় হইতো না আর কি, এর চেয়ে শক্ত কিছু হতো না মকআপ। এটা দিলে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনার কালার ভাগ কি কি আছে, কালার কোনটার সাথে কোনটা কতটুকু মানে করে দিলে আপনার কাজগুলো এক্স্যাক্টলি ঠিক মতো হবে, সেটা আসলে বোঝা যায়। ঠিক এটাকেই আমরা সিম্বলে কনভার্ট করবো। এখন সিম্বলটা দেখবো, এটা তো আমরা দেখলাম, এটা বাদ দিই, থাক সবই থাক, সমস্যা নাই, এটা সব ডিলিট দিয়ে দিলাম। এটাকে হচ্ছে আমরা, এটা গেল আমাদের গেল টেক্সট বেস। এখন এখন হচ্ছে সিম্বল বেস লোগো। সিম্বল বেস লোগো করলেও এখন তারা সরাসরি সিম্বল বেস লোগো বলতে কি বোঝাইছে আমি আসলে বুঝি না। সিম্বল বেস লোগো করতে গেলে তো বিরাট বড় কোম্পানির দরকার, আমরা বড় কোম্পানি পাবো না, জাস্ট এইটাতেই দিয়ে দিলাম। এখন আমি এটার ক্ষেত্রে এইচ, যেহেতু হোরাইন আছে, হোরাইন এইচটিএফ স্যাম্পলটা প্রথম থেকে, স্যাম্পলটাও আমি ধরতেছি এটা হচ্ছে এইচটিএফ, মানে সরি ওই মানে লেটার মার্ক। আমি এইচটাকে ব্যবহার করব। এইচটা আমরা বিভিন্ন রকম করতে পারি, করতে পারি না? পারি, অবশ্যই পারি। এইচটা আমরা করি, দেখি একটা এইচ বানানোর চেষ্টা করি পারি কিনা স্যাম্পল হিসেবে। এটা তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। একটা ঠিক এতটুকু সার্কেল নিব, সমান এই। এইটাকে আমি আগেই এটাকে রাখলাম আলাদা করে, একটু বড় করে নিই। এই ধরনের লোগো ডিজাইনের সময় অবশ্যই বড় করে নেবেন, নয় হচ্ছে অনেক সময় যে শেপ করার কথা সেই এক্স্যাক্টলি শেপ গুলো আনতে পারবো না ঠিক মতো, সেজন্য একটু বড় করে নেবেন। এটাকে আমি অফসেট পাথ দিই একইভাবেই, 3 না, একটু বাড়াই, 4। ওকে, আবার অফসেট পাথ। আসলে ব্লেন্ড করেও করতে পারি, এটা ব্লেন্ডিং অপশনে ওকে করলাম।
সিলেক্ট করে পার্ট ও এত ছোট হইলো না, আরো বড় করতে হবে। স্ট্রোক কালার ব্যবহার করতে পারবেন না ঠিক মতো। একটু জাস্ট দেখে নেই, আমরা যদি 3-4 স্ট্রোক দিই কতটুকু। হ্যাঁ চলবে এটা। আচ্ছা এখন তো আর যাই হোক এরকম স্ট্রোক সবগুলা কাজ শেষ করে তারপরে কিন্তু অফসেট পাথ করবেন, তা নাহলে কিন্তু সেই অফসেট পাথ আর মিলবে না আগের মতো। এটা তাহলে ব্লেন্ডিং অপশন ব্যবহার করতে পারছেন তাই। যাক এইটুকুই থাক আমাদের। আমরা হচ্ছে একে বড় করি, বড় করবো এই জন্য স্ট্রোক কালার ব্যবহার করার জন্য। সবগুলাকে স্ট্রোক কালার দিয়ে মোটা করে ফেলি। এতটুকু মোটা চলবে। এটা আমাদের দরকার নেই। ডিলিট। সবগুলাকে আমি হচ্ছে কনভার্ট টু এক্সপেন্ড করে নেই। এটাকে সব গ্রুপ করে ফেললাম। গ্রুপ না, ইউনিট শেপ করব। ইউনিট শেপ করি, একে এই জায়গা থেকে বাদ দিয়ে দিব। এটা আপাতত বাদ থাকে, কেটে দিলাম। এটাকে জাস্ট কপি করে আনা, ওকে রোটেট করব এখন। আমাদের এর লোগোটার নাম কি? এইচ, এইচ দিয়ে শুরু, রাইট? হুরাইন। এইচ। এরকম একটা শেপ এইচ হয় না হ্যাঁ ফেব্রিকের স্যার। ক্ষেত্রে? এটা যদি এইচ ধরি আমরা, এটা তো এইচ হচ্ছে, রাইট? অনায়াসে এইচ স্যার। হচ্ছে, আমরা এটা দিয়েই তো করতে পারি ঠিক ওই রকম, যেহেতু কাপড়ের ব্যাপার আছে, বুননের একটা ব্যাপার। আমি সেই আগের মতোই একইভাবেই এটাকে আবার স্ট্রোক কালার ব্যবহার করি বোঝার সুবিধার্থে। 0.2 দিলাম স্ট্রোক, জুম করলাম, বেশি করে ফেলছি যদিও, তারপর আবার হাইড হার্ড শেপ বিল্ডার ব্যবহার করে ঠিক একইভাবেই আমরা সেই বুনন বুননটা খেয়াল করে করতে হবে। আমারটা এটা মনে হয় এখন ঝামেলা করতে পারে, সময় লাগবে প্রচুর, কারণ অবজেক্ট অনেক বেশি হয়ে গেছে এটার মধ্যে। ও সর্বনাশ, বাদ দিই। ওই যে ভার্টিক্স পয়েন্ট অনেক বেশি হওয়ার জন্য ও ঝামেলা করতেছে আর কি, মুভ করতেও সমস্যা করতেছে, সত্যি কথা যেটা। একটু দাঁড়ান, শেয়ারটা একটু অফ করে নিই, মেলা কিছু খোলা আছে, এগুলো অফ করি।
যারা ডিজাইনের যখন কাজ করবেন তখন এই কাজটা বারবার করবেন। ট্রি, একটু পর পর ট্রি দিয়ে রান উইন্ডোজ আর চাপলেই রান আসবে। এই জায়গায় ট্রি দিয়ে এন্টার চাপবেন, তবে দেখবেন আবার ফাস্ট হয়ে গেছে। 4টা মেসেজ কে দিছে? মোহাম্মদ আরিফ হোসাইন। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? না না স্যার, আমি কি কালি লিনাক্স। খালি লিনাক্সে? তাহলে কি মাইক্রোফোন সাপোর্ট করছে না? আই এম রিয়েলি সরি স্যার, মাইক্রোফোন সাপোর্ট করতেছে না। আমরাও সরি স্যার, আমরা আসলে আপনারা শুনতে পাচ্ছি না। স্যার টাইমও শেষ স্যার। টাইমও শেষ, প্রায় শেষ, যার জন্য আমরাও সরি। আসলে এখন এগুলা নিয়ে আলোচনাও নাই, আমরা আরেকটু সময় দেখি, একে শেষ করে নেই, বেশি সময় লাগবে না। আর কালকের হোম টাস্ক দিয়ে দেন, যে আপনি একটা নাম দিয়ে দেন, এই নামে হচ্ছে লোগো তৈরি করতে হবে। এটা কেউ করে না, মেলা দিছি। স্যার ও মা! আমি মনিরা, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ মনিরা, শুনছি। স্যার আমি স্যার একটু লিভ নিয়ে নিলাম স্যার, আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, লিভ নিয়ে নেন, নাম লিখে যান। আচ্ছা, জি স্যার, জি স্যার। ওরে ইলাস্ট্রেটর, এটা কি হলো রে বেটা? আপনার ওই যে কনভার্ট মনে হয় হচ্ছে এখন Zoom-এ। না কনভার্ট হচ্ছে না তো, মিটিং কনভার্ট নাই আর। এটা হচ্ছে এই বেটাকে আসলে করা লাগবে, মানে এরে সেই যে সকাল থেকে চলতেছে তো, এর মাথা খারাপ হয়ে গেছে। আমি হচ্ছে হিট হয়ে গেছে মনে হয় আপনার ল্যাপটপ। হ্যাঁ অনেক হিট হয়ে গেছে। আর আমার পিসি মানে জুম, তারপরে ইলাস্ট্রেটর, মানে 2-3টা সফটওয়্যার একটা চালালে মাঝে মাঝে হিট হয়, একা রিস্টার্ট নেয় না। আর আপনাদেরটা? আমারটা রিস্টার্ট নেয়। আচ্ছা, এটা এখন দেখাইতে পারতেছি না, আসলে বিরাট সমস্যা করতেছে, এখন আর কাজ করবে না ঠিক মতো। এইটা রইলো কালকে দেখানোর জন্য। আমি লিখে ক্লাস CLASS ক্লাস নওগাঁ। আর আমি কি উইন্ডোজ 7 চালানোই আমার জন্য ভালো হবে। আমার তো উইন্ডোজ 7 চালানোর জন্যই বেটার। উইন্ডোজ 7 চালান আপনারা, এটা বাদ করে দেই, এটা এখন দেখাইতে পারবো না মনে হয়, এটা কাটা যাবে না সম্ভবত। হ্যাঁ ঠিক আছে, আমারটা নড়তে চাইতেছে না, এখন আর হবে না। এটা যত চেষ্টা করি কোনো লাভ নাই। আচ্ছা স্যার, ওই যে গেট ইনটু পিসি, ওখান থেকে যদি উইন্ডোজ ডাউনলোড দেই, এগুলো কি ভালো? ভাইরাস? আমি আসলে ঠিক জানি না, গেট ইনটু পিসির সবকিছু আমি ব্যবহার করি না আসলে। গেট ইনটু পিসির সবকিছু ব্যবহার করি না। আচ্ছা আপনারা তো নাইও কেউ, আপনাদের তো কন্টাক্ট দিলেও লাভ নাই আসলে। মানে হচ্ছে দুইজন দেখাবে আর বাকি জন বলবে কারেন্ট ছিল না, ঠ্যাং ব্যথা, মাথা ব্যথা, চুলে ব্যথা। এখন এই জন্য আমি আসলে আগ্রহ পাই না, সত্যি কথা যেটা। আপনাদের গ্রুপ করার পরে যেভাবে আমি কাজ দিচ্ছিলাম, আপনারা দেখাচ্ছিলেন, সেটা মানে আপনাদের কন্ট্রিবিউশন এখন একবারে খারাপ না, এটা জঘন্য পর্যায়ে চলে গেছে। এর চেয়ে মানে ভালোভাবে বলার নাই কিছু। নেগেটিভ চলে গেছে, জিরোতেও নাই। একবারে এটা এটা হয় না। একজন শুধু দেখায়, নুরুল শুধু মেলা কিছু করে, সবসময় করতেই থাকে, আর কারোর কোনো আগ্রহ নাই। আরিফ কিছুদিন একটু অ্যাক্টিভ ছিল, হঠাৎ করেই কি হলো, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। আর আপনাদের একবার এই নতুন যারা, নতুনের মধ্যে সাগর শুধু কথা বলেন, আর দুইজনকে ডাকলেও পাওয়া যায় না, রেসপন্সও করে না বেশিরভাগ সময়ই, আর থাকেই না কোনো কোনো সময়। আর মেয়েদের কি বলবো? আর আবার মূলত আমার এখানে আসা আমার শেখার জন্য, আমার সার্টিফিকেট আমার কাছে মূল্য নাই। এখন তো কিছু ক্লাসে শিখতে পারবো। অ্যাটেন্ড থেকে শুধু যে মানে সব হয়ে যাবে এটা তো বলাই হয়েছে বারবার, শুধু ক্লাসে অ্যাটেন্ড থাকলে হবে না, মেলা কিছু সম্পর্ক আছে এতে। আমি হচ্ছে হোম টাস্ক তারপরে বলে দেই, দেখি পারেন কিনা। আচ্ছা কি দিব, চ্যাট চ্যাট বক্সে দিয়ে দিলাম, এই জায়গায় দেখেন সবাই। নাম হচ্ছে, দেখেন
আমি সিম্পল কিছু জিনিসই দিয়ে দেখাই, দুইটা দেই, দেখি আপনারা করতে পারেন কিনা, দেখি কি করেন আপনারা, সেটা আমার জানার বিষয়। লোগো নেম দেই, লোগো নেম আমি এই যে ইসেরই দিলাম, আমাদের জুমের মধ্যেই দিলাম। আসেনি স্যার। বার্ড অ্যাক্টিভিটি, যেহেতু কোনো একটা কোম্পানির অ্যাক্টিভিটি থাকে, বিশেষ কোনো অ্যাক্টিভিটি থাকে, অ্যাক্টিভিটি বানান কি ভুল করলাম? ACTIPITY স্যার। হ্যাঁ, অ্যাক্টিভিটি ঠিকই আছে, এটা লিখছে অ্যাক্টিভিটি অল স্যার কি মেসেজ দিলেন? হ্যাঁ, এই যে মেসেঞ্জারে দেখেন, হোয়াটসঅ্যাপ না, আমাদের জুম মেসেঞ্জারে দিলাম লোগোর নাম ফ্রিবার্ড অ্যাক্টিভিটি অল পারপাস, মানে যে কোনো কাজ করে এই কোম্পানি, ধরেন, কারণ ফিক্সড কোনো কাজ স্যার নাই। কি ফ্রি দিব? ফায়ার তো এর আগে করা হয়েছে স্যার। এর আগেও বলছি, আবার দেখি কি করেন, সবাই করেন, দেখি কি করেন। ফ্রিবার্ড নামটাই, অথবা কি দিব, আমি চাচ্ছি এমন কিছু যেটাতে আপনারা সহজে একটা স্যাম্বল ব্যবহার করতে পারেন, স্যাম্বলটা নিজের মতো করে করতে পারেন, সুন্দর করে করতে পারেন, সেই জন্য আমি বলছি আর কি, আর কিছু না। পাখি বানানোর বহু রকম টিউটোরিয়াল ইউটিউবে আছে, ফেসবুকে আছে, যাতে আপনারা সহজে করতে পারেন, এই জন্য আর কি দেওয়া। আচ্ছা ঠিক আছে স্যার। মানে সিম্পল বিষয় দিয়েই দেওয়া। এখন ক্রিটিক্যাল কিছু একটা যদি দেই, তখন সেটা আসলে সবাই পারবে না স্যার। সবাই কি এনে তো দেয় না কেউ, সবাই আবার কথাই তো আসে না, সবাই কথাতেই তো আসে না। দেখি কি দেখায়, এইটাই আপনাদের হোম টাস্ক। অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দেই, দেখি অ্যাটেন্ডেন্স তো দেওয়াই লাগে, নয় কেমনে কি, দেখতে তো জি ভালো স্যার। লাগে। সবার এত খারাপ অবস্থা। আসো। সবাই মনে হয়, কি আছেন কেউ? রথি আছেন? রথি, আচ্ছা আজকে কয় তারিখ? 19 তারিখ স্যার। ও মা, গতকালের অ্যাটেন্ডেন্স কি দেওয়াই হয় না আপনাদের? স্যার আপনি তো ম্যানুয়ালি দিয়ে দেওয়ার কথা স্যার। হ্যাঁ, ম্যানুয়ালি আমি ইস্যু দিয়ে দিছি, আমাদের যে ডেইলি থাকে সেটাতে দিয়ে দিছি। ও তাহলে হয়তো শীতে মানে আসে সেটা নাই। তোলা হয় নাই, সেটা আমি তুলিই নাই আসলে। আজকে সকালে আসার পরেই একটা কথা শুনছি, এক বড় ভাই বলতেছে, আজ কিন্তু 19 নয় 20, আজ কিন্তু 19 নয় 20। কথাটা জি স্যার, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। আমি প্রথমে বুঝি নাই, পরে একটু আমি খেয়াল একটু বুঝতে করছি। সময় লাগবে। হ্যাঁ, পরে আমি খেয়াল করছি, ও আচ্ছা ঠিক আছে। সে আবারও বলছে, সে আমারে অর্থটা ভাঙাই দেয় নাই, যে কথাটার অর্থ কি। সে বলতেছিল আজ কিন্তু 19 নয় 20। আচ্ছা হ্যাঁ, আজকে তো 20, আজকে তো 20 না, আজকে কিন্তু 19। উনি আজ উনি কিন্তু 9 19 নয় সেপ্টেম্বর। 20 আবার বলে। পরে আমি আমি আসলে ওইভাবে বুঝি নাই, পরে যখন বুঝলাম তখন হাসছি একা একা এই জায়গায় আসার পরে। যাই হোক, রথি খান আজকে ছিলেন, কালকেও ছিলেন। রথি, জরিনা, কালকে বলতে স্যার গত বৃহস্পতিবারে স্যার। হ্যাঁ, গত বৃহস্পতিবারেই রথি ছিল। জরিনা গেল বৃহস্পতিবারে ছিলেন, নাকি খুব অসুস্থ ছিলেন আর কি শেষ দিকে?
স্যার ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে মুনিরা সুলতানা ছিলেন, আজকেও আছে। স্যার 17 তারিখে তো দেখতেছি নাকি? দেওয়া আছে স্যার। ও, তাইলে কেন বলতেছেন 18 তারিখ? দূর পাগল, 17 18 তারিখ না তো তো স্যার, দেওয়া আছে, 19 সেটা তারিখ। তো 15। 17 তারিখেরটা তো দেওয়া আছে, আমি তো বোকামি করতেছি। জি স্যার, সেটাই সেটাই আমি তো। আমি গড়বড় করে ফেলছি, সরি। শুক্রবারেও ক্লাস করেছি স্যার। ওই হইলো আর কি। আপনাদের 45টা ক্লাস চলে গেল, যারা মোস্ট সিনিয়র মেয়েরা, আপনারা, আপনাদের কি ঘোষণা আসবে আমি ঠিক জানি না। স্যার ইউটিউবে তো দেখি স্যার, আপনি তো এই সিরিয়ালের অনুযায়ী কি আছে নাকি ওটা না না না, 45 ওইটার হিসাব দেখে লাভ নাই। জি ওইটার স্যার। হিসাব একটু ঝামেলা, ওইটা অফিস থেকেই করা আছে আর কি। ও আচ্ছা। নিপুণ আছেন আজকে? নিপুণ, নিপুণ আছেন আজকে? জি গতকাল স্যার ছিলেন, আসছি। গত জি স্যার ক্লাসে ছিলাম। ছিলেন। জি সামিহা আছেন আজকেও? জি স্যার আসছি। সোমা আছেন? সোমা? স্যার জি স্যার আছি। বৃষ্টি আছে। নুরুল হচ্ছে ছিল গেল ক্লাসে। ও, তৌফিক আজকেও নাই, কালকেও ছিল না। জি স্যার, দিনাজপুর গেছে। তৌফিক ছিল না, দিনাজপুর গেছে। রমজান আছে, রমজান আছে নাকি দেখেন তো, ছিল? আমি খেয়াল করিনি আজকে। আমি দেখি নাই স্যার। আমিও দেখিনি আসলে রমজান আজকে ছিল কি ছিল না। নাই স্যার, তাহলে নাই। শুরু থেকেই গতদিন ছিল। গতদিন রমজান ছিল, হ্যাঁ বাট গতদিন ছিল, এটা আমার মনে আছে। আজকে ছিল কিনা জানি না। আজকে নাই স্যার, আজকে নাই। খুব ঝামেলা হয়। স্যার আমাদের ওই যে ফটোশপে ম্যানিপুলেশন আর ইয়াটা, ওই যে ওয়েবসাইট ডিজাইন, এটা কবে হ্যাঁ, দেখাবেন সেটা স্যার? হয়ে যাবে। এই যে কার্ড আর ইটা শেষ হলেই হবে, আমাদের লোগোটা শেষ হলে হবে। লোগো কালকে শেষ আমি একবারে। অনলাইনে দেখলাম স্যার যে পিএইচডি থেকে এইচটিএমএল এ ওরা কনভার্ট করে। কোনটা? পিএইচডি ফাইলস মানে ফটোশপের ফাইল থেকে হ্যাঁ, এইচটিএমএল এ ফটোশপের কনভার্ট ফাইল করা থেকে, যায়। হ্যাঁ, এইচটিএমএল এ কনভার্ট করা যায়। কিন্তু এখন আর এই ফটোশপ থেকে কেউ নেয় না ওয়েবসাইট, কারণ যত রকম অ্যাপ আছে। আর ইজিলি এখন স্যার ইয়ে দিয়ে করা যায়, আপনি ওয়ার্ডপ্রেসের থিম ওয়ার্ডপ্রেস দিয়ে কিনে। অনায়াসে, অনায়াসে করা যায়। ওয়ার্ডপ্রেস থেকে করা যায়। সিএসসি যে ইগুলা আছে, কি কি যেন আছে, এগুলা কোডিং এর মাধ্যমে করা যায়। টেমপ্লেট লক্ষ সিএসএস। লক্ষ, এইগুলা দিয়ে আর কি লাগে? কিছু লাগে না। ফাইলগুলা তবে স্যার এখনো অনেকে ওই যে পিএইচডি ম্যানুয়ালি ফাইল আছে। থেকেও করায়। সাগর আছে, মিনহাজকে দেখছেন আজকে? এরা স্যার তিনজন। আমি গতকালকে ছিলাম, ওই যে লাস্টের দিকে আমার হচ্ছে কারেন্ট চলে গেছিল, না, ওরা আর জয়েন হতে। সাগর ছিলেন, সেটা আমার মনে আছে। কি কি আছেন? সাগর আমার, মিনহাজ পারভেজ আছে স্যার। মিনহাজ আছে, কিন্তু মিনহাজরা কথা টথা তো কিছুই বলে না। দেবাশিস নাই আজকে নাকি? সেও বলে না স্যার। এরা দুইজন কথাই বলে না, আর যখনই জিজ্ঞেস করি তখনই বলে বাড়িতে নাই। তাহলে রাস্তাঘাটে ধান খেতে থেকে ক্লাস করার তো কোনো মানে নাই। মিনহাজ আছে না? এই দেবাশিস মনে হয় ছিল প্রথমের দিকে, এখন কিন্তু এখন কই, আছে এখন কি নাই। কই? আচ্ছা, দিয়ে দিলাম তারপরেও, কারণ অ্যাটেন্ডেন্স দিয়ে তো আমার আসলে কিছু যায় আসে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মাত্র 14 জন। এইবারে এই কম, এইবারে কি একটা খেলার মধ্যে পড়ছি ভবের সাগরে। এই ভব নদীর থেকে উদ্ধার হইতেই পারতেছি না। স্যার নেক্সট টাইমে কি এলইডি ক্লাস করবেন আর? তা আমি জানি না, তবে আমি আর এলইডি তে ক্লাস করাবো না। বিরাট কষ্ট, কারণ তবে স্যার মানে এটার বিষয়টা পারিশ্রমিক অনুপাতে খুবই হয়, কারণ আগ্রহ আমি শুনলাম থাকে স্যার না। যে পার ডে নাকি 700 টাকা করে দেয়। খারাপ শুনেন নাই, ঠিকই আছে। ওই শাহাদত ভাইয়ের কাছ থেকে শুনলাম। এটা হচ্ছে সেইটাই আর কি, কামলা ময়না সে আর তো কি। অনেক ক্লাস নেয় স্যার। সে অনেক ক্লাস নেয় না, সে এখন ক্লাস এলইডিপি আছে। সারাদিন খালি ক্লাসই নেয় স্যার। তার ক্লাস তো ইসের ক্লাস এটা। হ্যাঁ মানে অফিসেও নাই, আবার এই তার এলইডি অফিসের, নেই। হ্যাঁ, এলইডিপির ব্যাচ শাহাদতের এখন একটা আছে আর টোটাল। ও ও আস্তে আস্তে সরে যাচ্ছে আর কি। আমিও এই দুইটার পরে আর নিব না, জীবন শেষ। রাতেও ক্লাস নাই। রাতে ক্লাস নেই, অফিসের ক্লাস নেই, সে সব সময়। তার অফিস চলে 12টা 1টা পর্যন্ত।
জি স্যার। ওইটার বিষয় আছে, সে অফিসিয়াল যে কাজটা করে সেটার পাশাপাশি তার সেই কাজগুলাই শাটার স্টকে যায়, এবং এইটাই হচ্ছে ভালো একটা উদ্যোগ। আবার স্যার ফ্রি ইয়া করাচ্ছে স্যার আপনার এই কি বলে ইন্টার্নশিপ। ফ্রি ইন্টার্নশিপ ওইটা কিসের ইন্টার্নশিপ আমি আসলে জানি না, ওইটা কি করায় মানে সেই জানে। ওইখানে যায় স্যার কাজ করতে হয়। ও তাই নাকি? ওই তো জি যাই স্যার। হোক, একটা কিছু এইগুলার সাথে জড়িত। আচ্ছা যাই হোক, সেটা না, আপনারা হচ্ছে নিজেদের ডেভেলপ হচ্ছে নিজেরাই করে, আসলে এটা অন্য কেউ করে দিতে পারে না। আমি যতই দেখা, আমি তো জাস্ট একবার দেখাবো, চেষ্টাটা আপনাদের থাকা লাগবে। চেষ্টাটা যদি আপনাদের না থাকে, আমি যতই দেখাই না কেন কোনো লাভ নাই। সারাদিন হচ্ছে আপনারা সেইটা নিয়েই পড়ে থাকবেন, কি লাভ হবে? আমার ভাগনাকে এই কোর্সে দিছি, আহ, কি করেন আপনারা আসলে বেশিরভাগ জনেই, সেটা আমি তো ভাগনারে দিকেই বুঝতেছি। সে কি করে, মোবাইলে ক্লাস করে, ওর ল্যাপটপ আছে, ওর ডেস্কটপ আছে, ওর মায়ের আছে, ওর বাবার আছে, বাসায় 4টা কম্পিউটার। অথচ প্রতিদিন দেখি, আমি খাইতে যাই দুপুরে, আমি তো যেহেতু আমার বাড়ি এই জায়গা থেকে 3.5 কিলোমিটার বাইরে, মানে উপজেলা সদর থেকে। আপনারা যারা যাওয়ার লিভ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো 3.5 কিলোমিটার ভিতর বাইরে আমি তো চলে যাই, আমার ওই জায়গায় ইন্টারনেট কানেকশন নাই, মোবাইলই টাওয়ার পায় না ঠিক মতো। তো ওর বাসায় যখন খাইতে যাই, দেখি মোবাইল নিয়ে বসে আছে। তো কি করস তুই? ক্লাস করি। কিসের ক্লাস? ওই যে ওইটাই, আমিই দিছি ওরে, এলইডি তে কোর্সে দিছি। তারপরে হচ্ছে সেই কি করে, ওই মোবাইলে ক্লাস করে, মোবাইল ক্লাস করার পরে ল্যাপটপ আছে। আমি একদিন বললাম যে তুই ল্যাপটপে কেন করস না? কয় করবো। 8-10 দিন ক্লাসের পরে আমি বলছি ল্যাপটপটা অন কর, আমাকে দেখাবি ফটোশপে কি শিখছস, কি কি শেখাইছে তোদের। প্রথমে আগে খাইতে বসছি, খাইতে বসার সময় ও খাচ্ছে আমার সাথে। ওরে জিজ্ঞেস করছি যে কি কি শেখাইছে তোদের ক্লাসে। আমার ইন্টারফেস শিখাইছে, শেপ দিয়ে কিভাবে জিনিস বানাইতে হয়, মানে ফটোশপে শেপ ব্যবহার করি কি কি বানাইতে হয়। তারপর হচ্ছে ইমেজ কিভাবে প্রসেস করতে হয়, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। আমি শুনছি আগে, জানি যে পিসি ধরলে তখন না করবো যে না এটা দেখায় না ওইটা দেখায় না, আগে শুনে নিছি। পরে খাওয়া শেষ হলে পরে বলছি তুই পিসিটা একটু অন করতো, কেন? কয় দরকার আছে। অন করতে, তাহলে ফটোশপ খোল, আমাকে দেখা। জাস্ট তুই রেক্টাঙ্গেল টুলটা ব্যবহার করে যা যা অবজেক্ট আছে সবগুলা তুই আমাকে দেখাবি, গাইডলাইন টানবি, আমি বলবো যতটুক মাপে রেক্টাঙ্গেল বানাইতে সেটাকে বানাবি, যত অ্যাঙ্গেলে বলবো তত অ্যাঙ্গেলে রোটেট করবি। চুপ করে বসে আছে, সে কিছুই পারে না, সে গাইডলাইন চিনে না, কইতে পারতেছে না গাইডলাইন কোনটা, রুলার কোনটা, রেক্টাঙ্গেল কোনটা, মানে রেক্টাঙ্গেল কোনটাকে বলে সেটা পর্যন্ত সে বলতে পারতেছে না। আপনারা ঠিক সেম কাজ করতেছেন। আমি তো এই জায়গা থেকে ঘরেই ঘরের থেকেই দেখতেছি একই অবস্থা, যে ঘরে আছে সেটাকে যা দেখতেছে আপনারাও তাই করেন। মানে আপনারা বলতে এই মোটামুটি 60 ভাগ জনেই এটা করেন। বিশেষ করে বগুড়া ব্যাচটা তো একবার অসম্ভব ফাঁকিবাজ, এত ফাঁকিবাজ হয় আমি এটা জানতাম না আসলে মানুষ। এটাকে আপনাদের কেউ জোর করে আনে নাই, এই কোর্সটাকে কেউ বাধ্য করে নাই, আপনাদের আগ্রহের জন্য এটাকে আনা হয়েছে। এবং আপনাদের আগ্রহের জন্যই এই জায়গায় আপনারা নিজে থেকে আসছেন, শিখবেনও নিজে থেকে, সেই আসলেন। কিন্তু মানে কেন আসছেন সেটা আপনারাও হয়তো জানেন না। এটাই ঠিক আছে। বাই বাই।